গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে পড়াবো এটা কি হিউমেরাস, রাইট? হিউমেরাস পড়াবো আজকে। হিউমেরাস হচ্ছে গিয়ে আমাদের আর্মের বোন, ঠিক আছে? ইট ইজ অ্যানাদার লং বোন। আমরা যদি হিউমেরাস, হোয়াট ইজ হিউমেরাস বলতে চাই তাহলে কি বলবো যে ইট ইজ লংগেস্ট অ্যান্ড স্ট্রংগেস্ট বোন অফ আপার লিম্ব। লংগেস্ট অ্যান্ড স্ট্রংগেস্ট বোন অফ আপার লিম্ব, ঠিক আছে? এমনিতে আমাদের বডির লংগেস্ট এন্ড স্ট্রংগেস্ট বোন কিন্তু ফিমার। আমরা এখানে বলেছি দিস ইজ দ্য লংগেস্ট এন্ড স্ট্রংগেস্ট বোন অফ আপার লিম্ব, ঠিক আছে? অ্যাজ ইট ইজ দ্য লং বোন উই অল নো, অলরেডি আমরা অনেকগুলো লং বোনস পড়ে ফেলেছি লোয়ার লিম্বে। আমরা জানি যে লং বোন হতে হলে কি লাগে, দুইটা এন্ড লাগে, একটা ইন্টারভেনিং শ্যাফট লাগে। সেটাই আছে হিউমেরাসে। দেখো একটা আপার এন্ড আছে, একটা লোয়ার এন্ড আছে, এন্ড একটা ইন্টারভেনিং শ্যাফট আছে। আচ্ছা, আমি অ্যানাটমিক্যাল পয়েন্টস গুলো বলার আগে তোমাদেরকে একটু প্রেজেন্টিং পার্টস গুলো দেখিয়ে নেই আজকে, ঠিক আছে? আজকে একটু প্রেজেন্টিং পার্টস গুলো দেখিয়ে নেই। বলেছি অলরেডি যে দিস ইজ দ্য আপার এন্ড। হ্যাঁ, এখন আপার এন্ডে কি কি আছে দেখো, একটা সার্কুলার হেড আছে, তাই না? দিস ইজ দ্য হেড। হেড অ্যানাটমিক্যাল পয়েন্ট, অ্যানাটমিক্যাল পজিশন আমি বলবো, জাস্ট পার্ট গুলো একটু দেখিয়ে নেই। দেখো, আমি যদি একটু ক্লোজ করে দেখাই, এই যে অ্যান্টেরিয়র রেসপেক্ট অফ হেডে একটা ছোট্ট ইমপ্রেশন আছে, ছোট্ট একটা উঁচু জায়গা আছে, এটাকে আমরা বলছি টিউবারকল। কি টিউবারকল? লেজার টিউবারকল, ঠিক আছে? অনেক কিছুই কিন্তু এটার মিল থাকবে, এটার অনেক কিছুই মিল থাকবে ফিমারের সাথে। হুম সেখানে ফিমারে ছিল কিন্তু ট্রকেন্টার, গ্রেটার এন্ড লেজার ট্রকেন্টার, এখানে হচ্ছে টিউবারকল। তাহলে দিস ইজ দ্য লেজার টিউবারকল। একটু ঘুরিয়ে যদি আমি দেখাই, এই যে এখানে এখানে গ্রেটার টিউবারকল, ঠিক আছে? এই যে বড় একটা এরিয়া, দিস ইজ দ্য গ্রেটার টিউবারকল। এবং দুইটা টিউবারকলের মাঝখানে দেখো একটা, দুইটা টিউবারকলের মাঝখানে যে আমার পেনটা যেখানে বসে যাচ্ছে, একটা ফ্লোর, হ্যাঁ, একটা গ্রুভ, একটা গ্রুভ যেটা দুইটা লিপ আছে, মিডিয়াল লিপ এন্ড ল্যাটারাল লিপ, মিডিয়াল এন্ড ল্যাটারাল লিপ আছে, এবং একটা গ্রুভ আছে, হ্যাঁ, একটা ফ্লোর আছে। তো এই টোটাল জিনিসটার নাম হচ্ছে গ্রুভ। কি গ্রুভ? ইন্টার টিউবারকুলার গ্রুভ অর বাইসিপিটাল গ্রুভ, ঠিক আছে? ইন্টার টিউবারকুলার, কারণ এই যে দিস ইজ দ্য লেজার টিউবারকল এন্ড দিস ইজ দ্য গ্রেটার টিউবারকল, দুইটার মাঝখানে ইন্টার টিউবারকুলার গ্রুভ অর বাইসিপিটাল গ্রুভ। এই গ্রুভের কি কি পার্ট আছে? একটা মিডিয়াল লিপ আছে, একটা ল্যাটারাল লিপ আছে, এবং ইন্টারভেনিং একটা ফ্লোর আছে, ঠিক আছে? এই ফ্লোরের কন্টেন্ট এবং মিডিয়াল লিপ, ল্যাটারাল লিপ এবং ফ্লোরের অ্যাটাচমেন্ট, এগুলো আমাদের জানতে হবে। বাইসপিটাল গ্রুভ কিন্তু রিটেনের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং অস্পির জন্য এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই হচ্ছে না, প্রেজেন্টিং পার্টস অফ আপার এন্ড শেষ হয় নাই। আমরা নেক পড়েছি, তাই না? নেক পড়েছিলাম কি যে neck is a constricted portion of the upper end that connects the upper end with the shaft, right? তো এক্ষেত্রে এরকম একটা কনস্ট্রিক্টেড পোর্শন কিন্তু এখানেও আছে, দেখো এই জায়গাটাকে আমরা নেক বলছি। তবে হিউমেরাস পড়তে গেলে আমরা 3 রকমের নেক পড়বো, ঠিক আছে? এটা আমি সামনে বলবো। জাস্ট এখন মনে রাখো যে নর্মালি যেটাকে আমরা নেক বলে থাকি, যে অংশটাকে, যে পোর্শনটাকে, সেটা হচ্ছে গিয়ে সার্জিক্যাল নেক অফ হিউমেরাস, ঠিক আছে? দ্যাট ইজ দ্য সার্জিক্যাল নেক অফ হিউমেরাস। এবং একটা অ্যানাটমিক্যাল নেক আছে। অ্যানাটমিক্যাল নেকটা কোনটা? দ্য portion of the, দেখো, the portion of the upper end that separates the head from the other parts of the upper end, ঠিক আছে? দেখো, the portion of the upper end that separates the head from the other parts of upper end, that means হেডটাকে অন্য পার্ট গুলো থেকে যে অংশটা আলাদা করে রেখেছে সেটা হচ্ছে অ্যানাটমিক্যাল নেক, ঠিক আছে? that is the anatomical neck of humerus. এবং সার্জিক্যাল নেক হচ্ছে that constricted portion of upper end that separates the upper end from the intervening shaft, ঠিক আছে? from the shaft, cylindrical shaft. আরেক ধরনের নেক আছে, সেটা হচ্ছে মরফোলজিক্যাল নেক। এটা জাস্ট জানার জন্য জেনে রাখো যে মরফোলজিক্যাল নেক মানে কি, যে মরফোলজিক্যাল নেক মানে হচ্ছে, মরফোলজিক্যাল নেকের নেকটা কোথায় থাকে? এটা হচ্ছে 0.5 সেন্টিমিটার অ্যাবাভ দ্য সার্জিক্যাল নেক,
ঠিক আছে, সার্জিক্যাল নেকের 0.5 সেন্টিমিটার অ্যাবাভ সেই অংশটাকে বলা হয় মরফোলজিক্যাল নেক। আচ্ছা, এই হচ্ছে আপার এন্ডের প্রেজেন্টিং পার্টস। ঠিক আছে, আচ্ছা শ্যাফটে হচ্ছে যেহেতু এটা একটা লং বোন, এটার হচ্ছে তোমার তিনটা বর্ডার, তিনটা সারফেস আছে। হ্যাঁ, এই হিউমেরাসের ক্ষেত্রে বর্ডার গুলো কি? অ্যান্টেরিয়র বর্ডার, মিডিয়াল বর্ডার এন্ড ল্যাটারাল বর্ডার। ঠিক আছে, anterior border, medial border and lateral border. আর হচ্ছে lower end, I'm sorry, just a minute. So now the lower end কিন্তু expanded from side to side. দেখো upper end টা হচ্ছে rounded, lower end টা হচ্ছে expanded from side to side. ঠিক আছে, lower end এ দুইটা কন্ডাইল আছে, দুইটা এপিকন্ডাইল আছে। একদম ডিটেইলি আমরা পার্ট বাই পার্ট পড়বো, জাস্ট অ্যানাটমিক্যাল পয়েন্ট বোঝার জন্য। এখন আমি তোমাদেরকে জাস্ট অ্যানাটমিক্যাল পয়েন্ট বোঝার জন্য যে পার্ট গুলো দরকার, দেখো এখানে একটা ফোসা আছে, হ্যাঁ, মিডিয়ালি একটা ফোসা আছে, ল্যাটারালি আরেকটা ফোসা আছে। তার মানে এই দিকটাতে হচ্ছে ল্যাটারালি যেটা আছে সেটা হচ্ছে রেডিয়াল ফোসা, এটা হচ্ছে করোনয়েড ফোসা। ঠিক আছে, এবং আমি যদি পোস্টেরিয়রলি দেখি সিঙ্গেল একটা ফোসা আছে, সেটার নাম হচ্ছে অলিক্রেনন ফোসা। ঠিক আছে, তো এই লোয়ার এন্ডটা দেখে আমরা এভাবে চিনবো। These are the presenting parts. আচ্ছা, শ্যাফটের মনে হয় আমি সারফেস গুলো বলি নাই, সারফেস গুলো ঠিক আছে, আমি সারফেস গুলো পরে বলবো। এখন জাস্ট তোমার অ্যানাটমিক্যাল পয়েন্টস বোঝার জন্য এই কয়েকটা জিনিসই দরকার। তাহলে এখন আমি বলি তোমাদেরকে যে বোনসটা ধরে তোমরা শুরুতেই কি বলবে। বোনসটা ধরে শুরুতে বলতে হবে, তুমি বোনসটা নিলে, নিজে সাইড ডিটারমিন করে নিলে যে কোন সাইডের বোনস এটা। সাইড ডিটারমিন কিভাবে করতে হবে? দ্য হেড, rounded head is directed upwards, backwards and medially, right? Upwards, backwards and medially, এটা হচ্ছে headed direction। ঠিক আছে, then the laser tubercle and the intertubercular sulcus, lies anteriorly। তার মানে তুমি জিনিসটাকে হেডের ডিরেকশনটা মনে করো ঠিক রাখলা, হেডের ডিরেকশন ঠিক রেখে যদি এভাবে ধরো, তোমার লেজার টিউবারকল আর বাইসিপিটাল গ্রুপ চলে যাবে কোথায়? পোস্টেরিয়রলি। তার মানে হবে না, তার মানে তোমাকে আসলে এই দিস ইজ দ্য বোন অফ দ্য লেফট সাইড। ঠিক আছে, আপার এন্ড দিয়ে তোমার মোটামুটি সাইড ডিটারমিনেশন হয়ে গেল। লোয়ার এন্ড কিভাবে হেল্প করতে পারে? দ্য অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট অফ লোয়ার এন্ড বিয়ার্স টু ফোসা, দ্যাট ইজ মিডিয়ালি করোনয়েড ফোসা এবং ল্যাটারালি হচ্ছে রেডিয়াল ফোসা, and two fossa anteriorly and one fossa posteriorly, olecranon fossa posteriorly. The lower end is expanded from side to side and it presents radial and coronoid fossa anteriorly and olecranon fossa posteriorly. So in a nutshell, what will be the anatomical points? Anatomical points hobe hocche tomar the head is directed, rounded head is directed upwards, backwards and medially. The laser tubercle and the intertubercular sulcus, lies anteriorly. The lower end is expanded from side to side and it presents radial fossa and coronoid fossa anteriorly and olecranon fossa posteriorly. ঠিক আছে, these are the anatomical points. ওকে, এখন আসো কিছু জেনারেল অ্যানাটমি রিলেটেড কথাবার্তা বলে ফেলি। as it is a long bone, so এটার হচ্ছে কি আছে? two ends and an intervening shaft. এটা যদি গ্রোয়িং লং বোন হয় তাহলে বোথ এন্ডে এপিফাইসিস এবং ইন্টারভেনিং শ্যাফটটাকে আমরা ডায়াফাইসিস করব। ঠিক আছে, এখন হিউমেরাসের ক্ষেত্রে স্পেশালি একটা কোশ্চেন করা হয় যে যদি আমি কাট সেকশন করি, দ্যাট মিনস ট্রান্সভার্স সেকশন করি, ধরো শ্যাফটের লেভেলে আমি ট্রান্সভার্স সেকশন করলাম, আমি হচ্ছে আপার এন্ডের লেভেলে করলাম, আমি হচ্ছে লোয়ার এন্ডের লেভেলে করলাম, কোথায় আমি কি ধরনের স্ট্রাকচার পাবো? ঠিক আছে, শ্যাফটের ক্ষেত্রে, আপার এন্ডের ক্ষেত্রে, লোয়ার এন্ডের ক্ষেত্রে কোন ক্ষেত্রে আমি কি ধরনের স্ট্রাকচার পাবো? তো প্রথমে আমরা জানি যে লং বোনের শ্যাফটে আমরা একদম
সেন্টারে থাকে কি মেডুলারি ক্যাভিটি, তাই না? আমি যদি এখন এই বরাবর কাট করি, হ্যাঁ এই বরাবর যদি কাট করি এবং সেটাকে দেখতে যাই, তাহলে কি দেখা যাবে? এ বরাবর কাট করে আমি যদি দেখতে যাই তাহলে দেখবো সেন্ট্রালি একটা মেডুলারি ক্যাভিটি আছে, ঠিক আছে? সেন্ট্রালি মেডুলারি ক্যাভিটি আছে। আর আপার এন্ডের ক্ষেত্রে বা লোয়ার এন্ড, বোথ এন্ড গুলোর ক্ষেত্রে কিন্তু কোনো মেডুলারি ক্যাভিটি থাকবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে সেন্ট্রালি মেডুলারি ক্যাভিটি থাকবে এবং ক্যাভিটিটা হচ্ছে একটা কম্প্যাক্ট বোনের একটা লেয়ার দিয়ে কাভার থাকবে, ঠিক আছে? কম্প্যাক্ট বোনের একটা লেয়ার দিয়ে কাভার থাকবে এবং এই কম্প্যাক্ট বোনের লেয়ারটা কিন্তু সেন্টার মানে মিডল অফ দ্য শ্যাফট থেকে ক্লোজ টু দ্য এন্ডের দিকে থিকনেসে বাড়তে থাকবে, ঠিক আছে? তার মানে তোমাকে যদি বলা হয় মিড শ্যাফট লেভেলে একটা ট্রান্সভার্স সেকশন করা হলো, অনেক সময় রিটেনে আসতে পারে যে মিড শ্যাফট লেভেলে একটা ট্রান্সভার্স সেকশন করা হলো, কি পাবে? বা এমসিকিউ তে আসতে পারে কি কি স্ট্রাকচার পাবে। তো সেন্ট্রালি তুমি পাবে একটা মেডুলারি ক্যাভিটি কাভার্ড বাই আ, যদি মিড শ্যাফট লেভেল হয়, কাভার বাই থিন লেয়ার অফ কম্প্যাক্ট বোন, ঠিক আছে? এটা যদি ক্লোজ টু দা এন্ড হয়, ক্লোজ টু দা আপার এন্ড হয়, তাহলে কম্প্যাক্ট বোনের লেয়ারটাকে একটু থিক করে দিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে হিস্টোলজিক্যালি আমরা জানবো। আচ্ছা, এবং আমি যদি এন্ড গুলোর দিকে কাটি, এন্ড গুলোর দিকে যদি ক্রস সেকশন করি, তাহলে কিন্তু সেন্ট্রালি থাকবে স্পঞ্জি বোন, কোনো মেডুলারি ক্যাভিটি এন্ডের দিকে থাকবে না। মেডুলারি ক্যাভিটি শুধুমাত্র লং বোনের শ্যাফটে থাকে এবং আমরা কিন্তু ক্লাভিকল পড়ার সময় দেখেছি যে একটা পিকুলারিটি অফ ক্লাভিকল, দো উই কল ইট আ লং বোন বাট মডিফাইড লং বোন, তার মডিফাইড হওয়ার একটা কারণ হচ্ছে যে ওর শ্যাফটে কোনো প্রকারের মেডুলারি ক্যাভিটি নাই, কোনো মেডুলারি ক্যাভিটি শ্যাফটে অ্যাবসেন্ট, ঠিক আছে? আর শ্যাফটে মেডুলারি ক্যাভিটি থাকে, এন্ডে কোনো মেডুলারি ক্যাভিটি থাকে না। এন্ড বরাবর তুমি যদি ক্রস সেকশন আঁকতে যাও বা বলতে যাও বা চিন্তা করতে যাও, কি চিন্তা করব আমরা? যে সেন্ট্রালি থাকবে স্পঞ্জি বোন, ঠিক আছে? সেন্ট্রালি থাকবে স্পঞ্জি বোন এবং সেই স্পঞ্জি বোনকে কাভার করে থাকবে থিন লেয়ারের কম্প্যাক্ট বোন, এটাই, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমরা তো জানি যে বোথ এন্ডে এপিফাইসিস থাকে আর ইন্টারভিনিং শ্যাফটে হচ্ছে ডায়াফাইসিস। হোয়াট ইজ এপিফাইসিস, হোয়াট ইজ ডায়াফাইসিস, এগুলো নিশ্চয়ই এখন আর নতুন করে বলতে হবে না, একটু বলে দেই যে এপিফাইসিস হচ্ছে দ্যাট পার্ট অফ আ গ্রোয়িং লং বোন দ্যাট, এটা হচ্ছে that part of growing long bone that is developed from secondary ossification center. আর diaphysis থেকে আসলে shaft develop করে ultimately. Diaphysis is that part of a growing long bone that develops from প্রাইমারি অসিফিকেশন সেন্টার। আর প্রাইমারি অসিফিকেশন সেন্টার গুলো মোস্টলি বিফোর বার্থ অ্যাপিয়ার করে, কিছু এক্সেপশন আছে। আর সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার গুলো মোস্টলি আফটার বার্থ ডেভেলপ করে, কিছু এক্সেপশনস আছে, এক্সেপশনস গুলো আমরা দেখে নিব, ঠিক আছে? আচ্ছা, এখন এপিফাইসিস এর ডেফিনিশন বললাম, এপিফাইসিস এর ক্লাসিফিকেশন আমি বলে দিয়েছি লাস্ট ক্লাসে। এখন আমার কোশ্চেন হচ্ছে যে এই হিউমেরাসে তুমি কয় ধরনের এপিফাইসিস পাবে? এপিফাইসিস তো টোটাল 4 রকমের, হিউমেরাসে কয় ধরনের এপিফাইসিস আমরা পাবো? আচ্ছা, হিউমেরাসে কিন্তু 2 ধরনের এপিফাইসিস আছে, একটা হচ্ছে প্রেসার এপিফাইসিস, একটা হচ্ছে ট্রাকশন এপিফাইসিস। তোমরা যদি ফিমারটা মনে করে দেখো, ফিমারের আপার এন্ডেও কিন্তু প্রেসার এপিফাইসিস ছিল, ট্রাকশন এপিফাইসিস ছিল, তাই না? প্রেসার এপিফাইসিস দে আর প্রোডিউসড ডিউ টু ওয়েট বিয়ারিং, হ্যাঁ। আর ট্রাকশন এপিফাইসিস দে আর প্রোডিউসড ডিউ টু মাসেল অর লিগামেন্ট পুল, সেই কারণে ট্রাকশন এপিফাইসিস প্রোডিউসড হয়। তো হিউমেরাসের আপার এন্ডের ক্ষেত্রে হেডটা হচ্ছে প্রেসার এপিফাইসিস, হেডটা হচ্ছে প্রেসার এপিফাইসিস, এবং যে টিউবারকল দুটো আমরা বলেছি, টিউবারকল দুটো হচ্ছে ট্রাকশন এপিফাইসিস, ঠিক আছে? টিউবারকলে তার মানে মাসেল এবং লিগামেন্টের অ্যাটাচমেন্ট বেশি থাকে। আচ্ছা, ঠিক আছে। এরপরে হচ্ছে কি কি জয়েন্ট ফর্ম করে এই একটা বোন, কি কি জয়েন্ট, আমরা জেনারেল অ্যানাটমি টুকটাক কথাগুলো আগে শেষ করে নিই। এই একটা বোন হিউমেরাস, সে কি কি জয়েন্ট ফর্ম করে? আপার এন্ডে ফর্ম করে হচ্ছে শোল্ডার জয়েন্ট এন্ড লোয়ার এন্ডে ফর্ম করে হচ্ছে এলবো জয়েন্ট, ঠিক আছে? শোল্ডার জয়েন্ট হচ্ছে বল এন্ড সকেট ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, এন্ড এলবো জয়েন্ট হচ্ছে, এলবো জয়েন্ট কি ভ্যারাইটির জয়েন্ট? এলবো জয়েন্ট হচ্ছে হিঞ্জ ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, তাই না? এলবো জয়েন্ট হিঞ্জ ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। আচ্ছা, এই বল এন্ড সকেট ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, এই সম্পর্কে কিন্তু আমরা ফিমারে অনেক ডিটেইলে পড়েছি যে বল এন্ড সকেট ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্টের আসলে রেঞ্জ অফ মুভমেন্টটা অনেক বেশি, ঠিক আছে? তাহলে বডিতে বল এন্ড সকেট ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট আরো কিছু আছে,
সেগুলো তোমরা পড়েছো, বাট বড় রকমের বল এন্ড সকেট ভ্যারাইটি অফ সানোভিয়াল জয়েন্ট, আরেকটা কি হিপ জয়েন্ট, তাই না? হিপ জয়েন্টের কিন্তু অনেক ওয়াইড রেঞ্জ অফ মুভমেন্ট, এবং সেটা বিভিন্ন কারণ আমরা পড়েছি, ঠিক আছে? আচ্ছা, এখন হিপ জয়েন্টের চেয়ে এই শোল্ডার জয়েন্ট এটা কিন্তু লেস স্টেবল, ঠিক আছে? কম্পারেটিভলি আনস্টেবল একটা জয়েন্ট শোল্ডার জয়েন্ট। কেন? কারণ হচ্ছে শোল্ডার জয়েন্টের যে হেডটা, এই শোল্ডার জয়েন্টের হেডটা কার সাথে জয়েন্ট ফর্ম করে বলো তো? শোল্ডার জয়েন্ট হচ্ছে জয়েন্ট ফর্ম করে হচ্ছে স্ক্যাপুলার গ্লেনয়েড ক্যাভিটি। স্ক্যাপুলাটা আমি এখন নিয়ে বসি নাই, ঠিক আছে? আমি তাহলে জয়েন্ট ফর্ম করে দেখাতে পারতাম। স্ক্যাপুলার গ্লেনয়েড ক্যাভিটি থাকে, সেটার সাথে জয়েন্ট ফর্ম করে। এবং আনস্টেবল কেন? কারণ অনলি 1/3 এটার, এই পুরো হেডের সার্কামফারেন্সের অনলি 1/3 গ্লেনয়েড ক্যাভিটি একসেপ্ট করে, ঠিক আছে? গ্লেনয়েড ক্যাভিটি অনলি 1/3 একসেপ্ট করে এবং বাকি পোর্শনটা কিন্তু একসেপ্ট করে না। এটা একটা কারণ, ঠিক আছে, আনস্টেবিলিটি। আর কি কারণ আছে? যে শোল্ডার জয়েন্টের সব স্ট্রেংথ গুলি হচ্ছে উপর থেকে, হ্যাঁ। স্ক্যাপুলো হিউমেরাল কতগুলো মাসেল আছে, সেগুলো হচ্ছে শোল্ডার জয়েন্টকে স্ট্যাবিলিটি দেয়, বাট সব স্ট্যাবিলিটি, সব মাসেল, সব লিগামেন্ট গুলো হচ্ছে উপর থেকে ওকে স্ট্রেংথ দেয়, বাট নিচের দিকে ইনফেরিয়রলি এই শোল্ডার জয়েন্টটা কিন্তু অত বেশি সাপোর্ট পায় না, ঠিক আছে? ইনফেরিয়রলি সে অত বেশি সাপোর্ট পায় না, সো ওর ডিসলোকেশনটা কিন্তু নিচের দিকে হয়। আচ্ছা, কিন্তু তাই বলে কি এই জয়েন্টটা যদি এতটাই আনস্টেবল হতো, তাহলে আমরা হাতের এই যে এত মুভমেন্ট করি, এত মুভমেন্ট কি আমরা করতে পারতাম? কথায় কথায় তো শোল্ডার জয়েন্ট ডিসলোকেটেড হয়ে যেত। সেটা কি হয়? সেটা হয় না। সো শোল্ডার জয়েন্ট আনস্টেবিলিটির যেমন কিছু ফ্যাক্টর আছে, শোল্ডার জয়েন্টকে স্টেবল করার জন্য কিছু ফ্যাক্টর আছে, ঠিক আছে? তো কি কি ফ্যাক্টর আছে শোল্ডার জয়েন্টকে যারা স্টেবিলিটি দেয়? একটা তো আমি বলেছি যে মাসেল অ্যাটাচমেন্ট, সেই স্ক্যাপুলো হিউমেরাল 4টা মাসেল আছে, সেগুলোকে একসাথে রোটেটর কাফ বলা হয়। আচ্ছা, রোটেটর কাফ নিয়ে আমি বলে দিব, আগে স্টেবিলিটি ফ্যাক্টর গুলা বলে নেই। একটা হচ্ছে গ্লেনয়েডাল ল্যাব্রাম। এই গ্লেনয়েডাল ল্যাব্রাম জিনিসটা কি? গ্লেনয়েডাল ল্যাব্রাম জিনিসটা হচ্ছে একটা ফাইব্রো কার্টিলেজ, ঠিক আছে? সেই জিনিসটা তোমার যে গ্লেনয়েড যে ক্যাভিটিটা আছে, গ্লেনয়েড ক্যাভিটিটাকে সারাউন্ড করে থাকে, এবং এটা কিন্তু একটু ডিপেন্ড করে, গ্লেনয়েড ক্যাভিটিটাকে একটু ডিপেন্ড করে। ডিপেন্ড মানে কি? একটু গর্তটাকে একটু ডিপ করে, যার কারণে এই যে 1/3 অফ দ্য স্ফিয়ারকে নেয়, হেডের 1/3 অফ দ্য স্ফিয়ারকে নেয়, এই মানে আরেকটু স্টেবিলিটি দেয়, ঠিক আছে? কোরাকো অ্যাক্রোমিয়াল আর্চ, সারাউন্ডিং লিগামেন্টস এবং অ্যাটমসফিয়ারিক প্রেসার। তাহলে কি কি হলো স্টেবিলিটি ফ্যাক্টর অফ শোল্ডার জয়েন্ট? একটা বলেছি রোটেটর কাফ, একটা বলেছি গ্লেনয়েডাল ল্যাব্রাম, ঠিক আছে? তারপরে হচ্ছে কোরাকো অ্যাক্রোমিয়াল আর্চ, কোরাকো অ্যাক্রোমিয়াল আর্চ, সারাউন্ডিং লিগামেন্টস এবং অ্যাটমসফিয়ারিক প্রেসার, ঠিক আছে? এরা হচ্ছে শোল্ডার জয়েন্টকে স্টেবিলিটি দেয়। ওকে, এখন ডিসলোকেশনটা কোথায় হয়? কমনলি অকার্স ইনফেরিয়রলি। এটা কিন্তু বলে দিয়েছে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলে দিচ্ছি, যে ডিসলোকেশন কমনলি অকার্স ইনফেরিয়রলি, ডিসলোকেশন অফ শোল্ডার জয়েন্ট। আচ্ছা, এরপরে আসি হিঞ্জ জয়েন্ট। আমরা তো এই বোন রিলেটেড জয়েন্ট গুলো বলছি, একবারে জয়েন্টটা বলে যাই। হিঞ্জ জয়েন্ট, হিঞ্জ জয়েন্ট কার কার মধ্যে ফর্মড হয়? হিঞ্জ জয়েন্ট ফর্মেশনে কিন্তু তিনটা বোনস, স্পেসিফিক্যালি তিনটা বোনস অংশ নেয়। একটা হচ্ছে হিউমেরাসের লোয়ার এন্ড, রেডিয়াসের আপার এন্ড, আর আলনার আপার এন্ড, ঠিক আছে? আচ্ছা, হিঞ্জ জয়েন্ট হচ্ছে একটা ইউনিএক্সিয়াল, সরি, এলবো জয়েন্ট হচ্ছে ইউনিএক্সিয়াল হিঞ্জ ভ্যারাইটি জয়েন্ট, ইউনিএক্সিয়াল হিঞ্জ ভ্যারাইটি জয়েন্ট। এটা তাহলে কি কি মুভমেন্ট হয়? ফ্লেকশন হয়, এক্সটেনশন হয়। এই যে আমরা তিনটা ফোসা দেখেছি লোয়ার এন্ডে, যে আমরা তিনটা ফোসা দেখেছি, করোনার ফোসা, রেডিয়াল ফোসা এবং পিছনে হচ্ছে অলিক্রেনন ফোসা। এদের কাজটা কি? যখন আমার এলবো জয়েন্টটা এক্সটেন্ডেড থাকে, সেই সময় আলনার অলিক্রেনন প্রসেস আছে, আলনার অলিক্রেনন প্রসেসকে অ্যাকোমোডেট করে হচ্ছে এই যে এই অলিক্রেনন ফোসা, ঠিক আছে? নাম অনুযায়ী, নাম অলিক্রেনন প্রসেসের নাম অনুযায়ী, যেহেতু সে অলিক্রেনন প্রসেস অফ আলনাকে অ্যাকোমোডেট করে, সো তার নাম হচ্ছে অলিক্রেনন ফোসা, ঠিক আছে? এবং যখন ফুল ফ্লেক্স থাকে, হ্যাঁ, এক্সটেনশন মানে কি? এক্সটেনশন মানে হচ্ছে এই হাত সোজা করে রাখলাম আমি, ঠিক আছে? দিস ইজ দ্য এক্সটেনশন অফ এলবো জয়েন্ট। ফ্লেকশন হচ্ছে এটা, যখন ফুল ফ্লেকশনে থাকে সে সময় কি হয়? রেডিয়াল হেড, যেটা রেডিয়াল হেডটা এখানে এসে, সরি, রেডিয়াল হেডটা এখানে এসে রেডিয়াল ফোসাতে অ্যাকোমোডেশন খোঁজে,
হ্যাঁ, জায়গা খোঁজে এবং এই রেডিয়াল ফোসাটা কিন্তু রেডিয়াল হেডকে জায়গা দেয়, অ্যাকোমোডেট করে। হ্যাঁ, তার ফলে কি আমরা এলবো জয়েন্টকে ফ্লেক্স করতে পারি এবং এই যে করোনয়েড ফোসা, এই করোনয়েড ফোসা করোনয়েড প্রসেস অফ আলনাকে অ্যাকোমোডেট করে, ঠিক আছে, ডিউরিং ফুল ফ্লেকশন অফ এলবো জয়েন্ট। তাহলে এলবো জয়েন্টের আমরা কি দেখছি, এলবো জয়েন্টের কিন্তু দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে হিউমেরো রেডিয়াল কম্পোনেন্ট, যেটা একটা বল এন্ড সকেট ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, আর একটা হচ্ছে এমনিতে কিন্তু হিঞ্জ জয়েন্ট কোন ভ্যারাইটির জয়েন্ট বললে আমরা কি বলবো, এটা হচ্ছে হিঞ্জ ভ্যারাইটির জয়েন্ট, ঠিক আছে। বাট এটার যে হিঞ্জ এলবো জয়েন্টের যে দুইটা কম্পোনেন্ট আছে, হিউমেরো রেডিয়াল কম্পোনেন্ট এবং হিউমেরো আলনার কম্পোনেন্ট, এর মধ্যে হিউমেরো রেডিয়াল কম্পোনেন্টটা হচ্ছে বল এন্ড সকেট ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে গেল। এরপরে হচ্ছে আমরা কি বলবো, নিউট্রিয়েন্ট আর্টারি সম্পর্কে একটু বলে ফেলি, বা এই বোনসটা যেহেতু একটা লং বোনস, এটা নিউট্রিশন কে দেয় সেটা একটু বলে ফেলি। আমরা কি জানি যে নিউট্রিয়েন্ট আর্টারি, তাই না, ব্লাড সাপ্লাই, একটা লং বোনের ব্লাড সাপ্লাইয়ে 4 ধরনের আর্টারি, যদি গ্রোয়িং লং বোন হয় 4 ধরনের আর্টারি তাকে নিউট্রিশন দেয়, এবং যদি অ্যাডাল্ট লং বোন হয় তাহলে 3 ধরনের আর্টারি তাকে নিউট্রিশন দেয়। বেসিক্যালি আমি দুইটা মেইন আর্টারি বলি এই বোনটার ক্ষেত্রে। এই বোনটার কি আছে, মেডুলারি ক্যাভিটি আছে, হ্যাঁ, একটা কম্প্যাক্ট পার্ট আছে, ঠিক আছে, মেডুলারি ক্যাভিটি আর কম্প্যাক্ট পার্ট আছে। এই মেডুলারি ক্যাভিটি এন্ড ইনার 2/3 অফ দ্য কম্প্যাক্ট পার্ট ইজ সাপ্লাইড বাই নিউট্রিয়েন্ট আর্টারি, তার মানে মোস্ট অফ দ্য বোনস ইজ সাপ্লাইড বাই নিউট্রিয়েন্ট আর্টারি, ঠিক আছে। আর আর হচ্ছে বাকি যে বাইরের দিকে পেরিফেরাল 1/3 অফ কম্প্যাক্ট portion of the bone that is supplied by periosteal artery, ঠিক আছে। এখানে আমি একটা কথা বলে রাখি, whole of the humerus is covered by periosteum except the articular surfaces, ঠিক আছে। তাহলে আমাদের জানতে হবে যে আর্টিকুলার সারফেস কোনগুলো, এই যে জয়েন্ট ফর্ম হলো এটার আর্টিকুলার সারফেস কোনটা, এখানে যে জয়েন্ট ফর্ম হলো সেটার আর্টিকুলার সারফেস কোনটা। আর্টিকুলার সারফেস, আর্টিকুলার ক্যাপসুল, আমরা এই বিষয়গুলো যদি ক্লিয়ার না হই তাহলে কিন্তু আমাদেরকে ক্লিয়ার হয়ে নিতে হবে, ঠিক আছে, তাহলে ক্লিয়ার হয়ে নিতে হবে। আচ্ছা, এরপরে বলি কোথায় ছিলাম হচ্ছে ব্লাড সাপ্লাই, তাই না, ব্লাড সাপ্লাই অফ দিস বোন। তাহলে কি বলেছি যে মেডুলারি ক্যাভিটি এন্ড ইনার 2/3 অফ দ্য কম্প্যাক্ট bone is supplied by nutrient artery, এবং এই nutrient artery is derived directly from brachial artery, or brachial artery একটা বড় ব্রাঞ্চ হচ্ছে profunda brachial artery, that is the মানে সেখান থেকে নিউট্রিয়েন্ট আর্টারিটা আসে অনেক সময়, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে হচ্ছে ডিরেক্টলি ব্রাকিয়াল আর্টারি থেকে। এখন ব্রাকিয়াল আর্টারিটা কি জিনিস, আমরা এক্সিলারি আর্টারি চিনি তো, হ্যাঁ, এক্সিলারি আর্টারি ইজ দ্য কন্টিনিউশন অফ সাবক্লাভিয়ান আর্টারি, ঠিক আছে। সাবক্লাভিয়ান আর্টারিটা কোথায়, এই যে আমাদের যে আছে ফার্স্ট রিব আছে, ফার্স্ট রিবের আউটার বর্ডার থেকে সাবক্লাভিয়ান আর্টারিটা শুরু হয়, শুরু হয়ে সাবক্লাভিয়ান আর্টারি ইনফ্যাক্ট কার ব্রাঞ্চ, আমরা যদি মনে করি লেফট সাইডে কার ব্রাঞ্চ, রাইট সাইডে কার ব্রাঞ্চ, এভাবে কিন্তু লিঙ্কে কোশ্চেন চলে আসে। তোমার এই বোনটা থেকে এই বোনের ব্লাড সাপ্লাই বলতে যাচ্ছ, এই বোনের নিউট্রিয়েন্ট আর্টারি কার ব্রাঞ্চ বলতেছে, সেখান থেকে কিন্তু আমি সাবক্লাভিয়ান আর্টারিতে চলে গেলাম। তো সাবক্লাভিয়ান আর্টারির অরিজিন কিন্তু রাইট এন্ড লেফট সাইডে আলাদা, এটা দেখে নিবা তোমরা, ঠিক আছে। তো আউটার বর্ডার অফ ফার্স্ট লিম্ব থেকে সাবক্লাভিয়ান আর্টারি শুরু হলো, সেটা যখন আপার লিম্বে এন্টার করছে, মানে এক্সিলাতে এন্টার করছে, তখন তার নাম হয়ে গেল এক্সিলারি আর্টারি। পুরোটা কিন্তু একটাই আর্টারি, এক একটা জায়গায় গিয়ে ওর এক একটা নাম হচ্ছে, ঠিক আছে, এবং সে এক এক রকমের ব্রাঞ্চ দিচ্ছে। তো এক্সিলারি আর্টারি হলো, সে এক্সিলারি আর্টারি কিন্তু টেরিস মেজরের লোয়ার বর্ডারে এসে ব্রাকিয়াল আর্টারি হিসেবে কন্টিনিউ করে, ঠিক আছে। টেরিস মেজরের লোয়ার বর্ডারে এসে ব্রাকিয়াল আর্টারি হিসেবে কন্টিনিউ করে, এবং ব্রাকিয়াল আর্টারিটাই হচ্ছে মেইন আর্টারি অফ আপার লিম্ব। এবং এই যে হিউমেরাসের যে নিউট্রিয়েন্ট আর্টারি, এটা বেসিক্যালি ব্রাকিয়াল আর্টারি থেকে আসে। ব্রাকিয়াল আর্টারির একটা ইম্পর্টেন্ট ব্রাঞ্চ হচ্ছে প্রোফান্ডা ব্রাকিয়া আর্টারি, অনেক সময় সেটা থেকেও নিউট্রিয়েন্ট আর্টারিটা আসে। আর কি বলেছি যে আউটার মোস্ট 1/3 অফ দ্য কম্প্যাক্ট পার্ট কামস গেটস নিউট্রিশন বাই পেরিওস্টিয়াল আর্টারি, ঠিক আছে। আচ্ছা, এখন নিউট্রিয়েন্ট আর্টারির কথা যেহেতু এসেছে, তাহলে নিউট্রিয়েন্ট আর্টারি বোনে এন্টার করে কি দিয়ে, নিউট্রিয়েন্ট ফোরামিনা দিয়ে, তাই না, নিউট্রিয়েন্ট ফোরামিনা দিয়ে এন্টার করে। এই বোনটার ক্ষেত্রে দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা, হিয়ার ইজ দ্য নিউট্রিয়েন্ট ফোরামিনা, সি দিস ইজ দ্য মিডিয়াল বর্ডার। আমি যখন পড়াবো দেখো আমরা কি বলেছি, এখানে হচ্ছে, এই যে আমি এখানে পেনটা রেখেছি, এখানে হচ্ছে সি, এই যে
নিউট্রিয়েন্ট ফোরামিনা, এবং এটার ডিরেকশন দেখো, ডিরেকশনটা কিন্তু এই দিকে, নিচের দিকে, দেখতে পাচ্ছ? এই যে, ঠিক আছে, ডিরেকশনটা কিন্তু নিচের দিকে। সো আমরা কি জানি? আমরা জানি যে নিউট্রিয়েন্ট আর্টারির ডিরেকশনের ঠিক অপোজিট ডিরেকশনে হচ্ছে গ্রোয়িং এন্ড অফ দ্য বোন থাকে, তাই না? যে দিক থেকে বোনটা বাড়ে। এখন এটা অলরেডি কিন্তু আমি তোমাদের আগের ক্লাসগুলোতে খুব ভালো করে ডেসক্রাইব করেছি। এটার ক্ষেত্রে আমি জাস্ট তোমাদের বলে দিচ্ছি যে নিউট্রিয়েন্ট আর্টারিটা প্রেজেন্ট থাকে হচ্ছে মিডল অফ দ্য মিডিয়াল বর্ডার। মিডিয়াল বর্ডারের মাঝখান বরাবর নিউট্রিয়েন্ট আর্টারিটা থাকে, এটা ভ্যারি করতে পারে ম্যান টু ম্যান। আচ্ছা, এবং এই নিউট্রিয়েন্ট আর্টারির ডিরেকশনটা হচ্ছে টুয়ার্ডস দ্য লোয়ার এন্ড, ঠিক আছে, নিচের দিকে ডিরেকশন। তার মানে গ্রোয়িং এন্ডটা হচ্ছে আপার এন্ড, ঠিক আছে, গ্রোয়িং এন্ডটা হচ্ছে আপার এন্ড। একটা ছোট সূত্র, এমনিতে তো তোমরা নিউট্রিয়েন্ট আর্টারি ডিরেকশনের ওই লাইনটা জানো যে টু দ্য এলবো আই গো, ফ্রম দ্য নি আই ফ্লি, ঠিক আছে, এটা হচ্ছে নিউট্রিয়েন্ট আর্টারি ডিরেকশন, এবং এই ডিরেকশনের ঠিক অপোজিট ডিরেকশনে থাকে গ্রোয়িং এন্ড। আরেকটা জিনিস তোমরা মনে রাখবে যে আপার লিম্বের ক্ষেত্রে গ্রোয়িং এন্ড হচ্ছে শোল্ডার এন্ড রিস্ট এন্ড, ঠিক আছে, তার মানে শোল্ডার এন্ড এন্ড রিস্ট এন্ড, রিস্টের দিকে, তার মানে হচ্ছে হিউমেরাসের আপার এন্ডটা গ্রোয়িং এন্ড, রেডিয়াস এবং আলনার লোয়ার এন্ডটা হচ্ছে গ্রোয়িং এন্ড, ঠিক আছে। আর লোয়ার লিম্বের ক্ষেত্রে হচ্ছে নি জয়েন্ট, নি জয়েন্টের দিকটা হচ্ছে গ্রোয়িং এন্ড, তার মানে ফিমারের লোয়ার এন্ড, টিবিয়া এবং ফিবুলার আপার এন্ড হচ্ছে গ্রোয়িং এন্ড, ঠিক আছে। আচ্ছা, এইভাবে আমরা গ্রোয়িং এন্ড মনে রাখতে পারি। অসিফিকেশন যদি বলতে চাই, এটার অসিফিকেশন সেন্টার হচ্ছে শ্যাফটের জন্য একটা প্রাইমারি অসিফিকেশন সেন্টার, যেটা অ্যাপিয়ার করে 6th উইক অফ ইন্ট্রাইউটারাইন লাইফে, এবং আলটিমেটলি এই পুরো বোনটার অসিফিকেশন 20 ইয়ার্স অফ এজে কমপ্লিটেড হয়ে যায়, ঠিক আছে, 20 ইয়ার্স অফ এজে এটার পুরা অসিফিকেশন কমপ্লিট হয়ে যায়। আমরা কিন্তু ডিসলোকেশন বলে ফেলেছি, তাই না? ডিসলোকেশন বলে ফেলেছি যে ডিসলোকেশন অফ শোল্ডার জয়েন্ট হয় হচ্ছে, সাথে সাথে ক্লিনিক্যাল নোটগুলো আমি বলে যাচ্ছি, আজকে একটু অন্য স্টাইলে পড়াচ্ছি। এই ডিসলোকেশন অফ শোল্ডার জয়েন্ট হয় ইনফেরিয়রলি, কারণ ইনফেরিয়রলি তার সাপোর্টটা নাই, সাপোর্টটা কম। আচ্ছা, আর ফ্র্যাকচার, আমি যদি এই বোনের ক্ষেত্রে ফ্র্যাকচার সাইট বলতে চাই, তাহলে ফ্র্যাকচার সাইট হচ্ছে বেসিক্যালি এটা কিন্তু শ্যাফটের মিডলে ফ্র্যাকচার হতে পারে, সুপ্রা কন্ডাইলার ফ্র্যাকচার হতে পারে ইয়াংদের ক্ষেত্রে। হ্যাঁ, ইয়াংরা যদি আউটস্ট্রেচড হ্যান্ডে এভাবে পড়ে যায়, তাহলে কিন্তু সুপ্রা কন্ডাইলার, এই যে সুপ্রা কন্ডাইলার ফ্র্যাকচার, এই রিজিয়নে শ্যাফটের ফ্র্যাকচার হতে পারে। আরেকটা ফ্র্যাকচার ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে সার্জিক্যাল নেক বরাবর যদি ফ্র্যাকচার হয়, তাহলে কিন্তু সেটা খুবই ইম্পর্টেন্ট, তাহলে কিন্তু সেটা 15 to 90 ডিগ্রি অ্যাবডাকশন করতে দিবে না। এই যে হাত এভাবে আর 15 to 90 ডিগ্রি অ্যাবডাকশনটা পেশেন্ট আর করতে পারবে না। কেন বলতো? কারণ হচ্ছে এই যে 15 to 90 ডিগ্রি অ্যাবডাকশন, এটার জন্য রেসপন্সিবল হচ্ছে ডেলটয়েড মাসেল, যেটা এখানে একটা ডেলটয়েড টিউবারোসিটি আছে। হ্যাঁ, এই যে অ্যান্টেরো ল্যাটারাল সারফেস, তাই না? হ্যাঁ, দিস ইজ দ্য অ্যান্টেরো ল্যাটারাল সারফেস, এখানে একটা ডেলটয়েড টিউবারোসিটি আছে, ডেলটয়েড টিউবারোসিটি ভি শেপড, ঠিক আছে। এই ডেলটয়েড টিউবারোসিটিতে হচ্ছে ডেলটয়েড মাসেল এসে ইনসার্টেড হয়, এবং এই ডেলটয়েড মাসেলের নার্ভ সাপ্লাই হচ্ছে এক্সিলারি নার্ভ, এবং এই এক্সিলারি নার্ভটা কোথায় থাকে? এক্সিলারি নার্ভটা হচ্ছে সার্জিক্যাল নেকের ঠিক পোস্টেরিয়রলি এই জায়গাটাতে। এই যে এটাকে আমরা সার্জিক্যাল নেক বলেছি, তো শুরুতেই আমি বলে নিয়েছি কিন্তু সার্জিক্যাল নেক। হ্যাঁ, এই সার্জিক্যাল নেকের ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি? ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে এটা ঠিক পোস্টেরিয়রলি এক্সিলারি নার্ভ রিলেটেড থাকে, এবং যদি সার্জিক্যাল নেক বরাবর শ্যাফটের ফ্র্যাকচার হয় এবং সেটা কোনো কারণে যদি এক্সিলারি নার্ভকে ড্যামেজ করে, এই এক্সিলারি নার্ভ কিন্তু ডেলটয়েড মাসেলকে সাপ্লাই দেয়, দ্যাট ইজ রেসপন্সিবল ফর 15 to 90 ডিগ্রি অ্যাবডাকশন অফ দ্য শোল্ডার জয়েন্ট, ঠিক আছে। সো এত কিছু হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে ফ্র্যাকচার নিয়ে আমি বলে ফেললাম। আর লং বোনের নার্ভ সাপ্লাই হিলটনস ল ফলো করে। হোয়াট ইজ হিলটনস ল, এটা তোমরা দেখে নিবা। আচ্ছা, এরপরে হচ্ছে আমি তোমাদেরকে যেটা বলতে চাই, যেহেতু নার্ভের কথা চলে এসছে, এই বোন কয়টা জয়েন্ট ফর্ম করে আমরা বলে ফেলেছি। এই বোন হিউমেরাসের রিলেশনে 3টা নার্ভ আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে। এই কোয়েশ্চেন তোমরা সব জায়গায় ফেস করতে পারো, এমসিকিউ তে আসতে পারে, অস্টিওলজি ভাইভাতে কোয়েশ্চেন করতে পারে। তুমি যখন বোনসটা ধরছো, তোমাকে দেখাতে বলতে পারে কোথায় কোন নার্ভ রিলেটেড, এবং এটা কিন্তু অস্পিতে আসে।
অস্পিতে আসে, অনেক সময় রিটেনেও আসতে পারে, ছবি আঁকা শিখতে পারো তোমরা। ঠিক আছে, তো একটা আমি বলেছি যে এই বোনসটার রিলেশনে 3টা নার্ভ থাকে, ঠিক আছে, 3টা ইম্পর্টেন্ট নার্ভ থাকে। একটা আমি তোমাদেরকে বলেছি যে সার্জিক্যাল নেকের পোস্টেরিয়রলি এক্সিলারি নার্ভ থাকে, ঠিক আছে। আচ্ছা, এই পোস্টেরিয়র সারফেসের উপরের দিকে ডাউনওয়ার্ডস ডিরেকশনে একটা গ্রুভ থাকে, সেটার নাম হচ্ছে রেডিয়াল গ্রুভ। রেডিয়াল নার্ভের নাম অনুসারে এটা নামকরণ করা হয়েছে, ঠিক আছে। ইট ইজ নেমড অ্যাকর্ডিং টু রেডিয়াল নার্ভ, কারণ এই গ্রুভে রিলেশনে রেডিয়াল নার্ভ থাকে। এবং আরেকটা ইম্পর্টেন্ট নার্ভ হচ্ছে আলনার নার্ভ। এক্সিলারি নার্ভ, রেডিয়াল নার্ভ, এরা দুইজনই কিন্তু ব্রাকিয়াল প্লেক্সাসের পোস্টেরিয়র কর্ড থেকে আসে, হ্যাঁ। এবং আলনার নার্ভটা আসে ব্রাকিয়াল প্লেক্সাসের মিডিয়াল কর্ড থেকে, বিহাইন্ড দ্য মিডিয়াল এপিকন্ডাইল। দিস ইজ দ্য মিডিয়াল এপিকন্ডাইল। এবং মিডিয়াল এপিকন্ডাইলের ঠিক পেছনে থাকে হচ্ছে আলনার নার্ভ, ঠিক আছে। ওকে, তাহলে কি কি নার্ভ এই বোনসটার সাথে রিলেটেড? একটা হচ্ছে এক্সিলারি নার্ভ at the surgical neck, posterior surface of surgical neck, radial nerve at the radial groove, and behind the medial epicondyle the ulnar nerve. এবং এরা সবাই কিন্তু ব্রাকিয়াল প্লেক্সাসের নার্ভ। এবং তোমাকে এই কোথায় যাবে টিচার, তুমি কিন্তু টিচারকে গাইডও করতে পারো যে কোথায় যাবে টিচার, বা টিচার নিজের ইচ্ছা মতোই যাবে অস্টিওলজি ফাইবার সময়। সো তুমি বোনসটা ধরে, তুমি যখন তোমাকে কোয়েশ্চেন করা হলো যে নার্ভ কোন কোন নার্ভ এটা রিলেশনে থাকে, এটা যখন তুমি বলে ফেললা, সেখান থেকে কিন্তু ব্রাকিয়াল প্লেক্সাসে চলে যেতে পারে, যে ব্রাকিয়াল প্লেক্সাস কিভাবে ফর্মড হয়, কোথায় এটার লোকেশন আলাদা। এটা ব্রাকিয়াল প্লেক্সাস টোটালি আলাদা একটা ক্লাস হয়ে যেতে পারে, যে এটার কোথায় লোকেশন, এটা কি কি পার্ট আছে, হ্যাঁ, রুট কি, ট্রাঙ্ক কি, এটা কি ধরনের, যে ব্রাকিয়াল প্লেক্সাসের যে নার্ভ গুলো আছে এগুলো কি ধরনের নার্ভ, এগুলো ফাংশনালি কি ধরনের নার্ভ, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে তুমি তিনটা ব্রাঞ্চের নাম বললে, পেরিফেরাল নার্ভের নাম বললে, এই 3টা পেরিফেরাল নার্ভের আসলে রুট ভ্যালু কত, এই 3টা পেরিফেরাল নার্ভ কোন কোন কর্ড থেকে এসেছে। তো আমি তো তোমাদের বলেই দিলাম যে এক্সিলারি নার্ভ আর রেডিয়াল নার্ভ এরা হচ্ছে পোস্টেরিয়র কর্ড থেকে এসছে, এবং আলনার নার্ভটা হচ্ছে মিডিয়াল কর্ড থেকে এসছে, ঠিক আছে। আলনার নার্ভটা হচ্ছে মিডিয়াল কর্ড থেকে এসছে। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাটাচমেন্টে যাওয়ার আগে আমি তাহলে প্রেজেন্টিং পার্ট গুলো আরেকটু সুন্দর করে বলে নিই। সেটা হচ্ছে যে প্রথমে আপার এন্ডে হচ্ছে হেড, অ্যানাটমিক্যাল নেক, lesser tubercle, greater tubercle, intertubercular sulcus or bicipital groove. That is very very important for your any type of examination. অস্পিতে আসে এটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে সার্জিক্যাল নেক, মরফোলজিক্যাল নেক। এগুলো হেডটা হচ্ছে তোমার কি ফর্ম করে, হেডটা হচ্ছে গ্লেনয়েড ক্যাভিটি অফ শোল্ডারের সাথে শোল্ডার জয়েন্ট ফর্ম করে, ঠিক আছে। গ্লেনয়েড ক্যাভিটি অফ শোল্ডারের সাথে শোল্ডার জয়েন্ট ফর্ম করে। এবং এই শোল্ডার জয়েন্টের ক্যাপসুলার লিগামেন্টটা অনেক সময় দেখাতে বলা হয়, ঠিক আছে। শোল্ডার জয়েন্টের ক্যাপসুলার লিগামেন্টটা অনেক সময় দেখাতে বলা হয়। ক্যাপসুলার লিগামেন্ট অফ শোল্ডার জয়েন্টের অ্যাটাচমেন্ট এখান থেকে শুরু হলো, ঠিক আছে। এখান থেকে শুরু হলো অ্যাটাচ টু দ্য অ্যানাটমিক্যাল নেক অফ হিউমেরাস। মানে আমরা তো জানি যে অ্যানাটমিক্যাল নেকটা কি, অ্যানাটমিক্যাল নেকটা হচ্ছে হেডকে আদার পার্টস অফ আপার এন্ড থেকে আলাদা করে রাখে, ঠিক আছে। তাহলে ক্যাপসুলার লিগামেন্ট অফ শোল্ডার জয়েন্ট কিন্তু অ্যানাটমিক্যাল নেকে অ্যাটাচ থাকবে, এক্সেপ্ট 2 এরিয়াস, 2টা এরিয়া বাদ দিয়ে। একটা এরিয়া কোথায়, এই যে যখন এটা এদিক দিয়ে নামবে, এদিক দিয়ে যখন নামছে তখন কিন্তু এই দিক দিয়ে বাইসিপিটাল গ্রুভের ফ্লোরে যাওয়ার জন্য টেন্ডন অফ বাইসেপস ব্রাকি মাসল, মানে বাইসেপস ব্রাকি টেন্ডনটা এদিক দিয়ে নামে, ঠিক আছে। বাইসেপস ব্রাকি এখানে আছে মাসলটা, সেটা টেন্ডন হয়ে এদিক দিয়ে নেমে বাইসিপিটাল গ্রুভের ফ্লোরের একটা কন্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এখন ফ্লোরের যখন কন্টেন্ট হতে যাবে তখন যদি ক্যাপসুলার লিগামেন্টটা এভাবে ক্লোজলি একদম টাইটলি অ্যাটাচ থাকে, তাহলে তো ওই দিক দিয়ে টেন্ডনটা এন্টার করতে পারবে না। তাহলে এখানে একটা ডিসরাপশন হয়। এই যে বলেছি এক্সেপ্ট 2 এরিয়াস, এটা হচ্ছে একটা এরিয়া যেখান দিয়ে বাইসেপস ব্রাকিট টেন্ডনটা পাস করে। আরেকটা এরিয়া হচ্ছে মিডিয়াল সাইড, অন দ্য মিডিয়াল সাইড, এই যে এখানে, এটাকে আমরা বলছি মিডিয়াল সাইড, ঠিক আছে। এখান দিয়ে যখন নামছে তখন সে আসলে একটু অ্যানাটমিক্যাল নেকে থেকেও আরেকটু ডিপ হয়, আরেকটু নিচের দিকে ডিপ হয়। এইভাবে ধরো, এই যে আমি অ্যাটাচমেন্টটা দেখাই তোমাকে,
এই দিক দিয়ে যাচ্ছে, এই দিক দিয়ে যাচ্ছে, এখানে যখন আসলো তখন এখানে একটু ইন্টারাপ্টেড হলো, এই দিক দিয়ে বাইসিপিটাল গ্রুভে বাইসেপস ব্রাকিট টেন্ডন নামলো, আবার অ্যানাটমিক্যাল নেক ধরে সে নামছে, এই মিডিয়াল সাইডে এসে সে অ্যানাটমিক্যাল নেকেরও একটু নিচে নেমে যায় টু এনক্লোজ সাম পার্ট অফ দ্য শ্যাফট। ঠিক আছে, অ্যানাটমিক্যাল নেকেরও একটু নিচে নেমে সে ঘুরে আবার অ্যানাটমিক্যাল নেক হয়ে এখানে এসে শেষ হয়। তাহলে দিস ইজ দ্য অ্যাটাচমেন্ট অফ ক্যাপসুলার লিগামেন্ট অফ শোল্ডার জয়েন্ট। ঠিক আছে, ক্যাপসুলার লিগামেন্ট অফ শোল্ডার জয়েন্টের অ্যাটাচমেন্ট এটা। আচ্ছা, ক্যাপসুলার লিগামেন্ট অফ এলবো জয়েন্ট আমরা পরে বলবো, আমরা আপার এন্ডে ছিলাম। এবং আমরা কি জানি, এই যে আর্টিকুলার সারফেসটা হচ্ছে আর্টিকুলার কার্টিলেজ দিয়ে কভার থাকে, দ্যাট ইজ হায়ালিন কার্টিলেজ। ঠিক আছে, এবং এই আর্টিকুলার সারফেসে কোনো রকমের কোনো পেরিওস্টিয়াল কাভারিং নাই। whole bone is covered by periosteum except the articular surface. ঠিক আছে, whole bone is covered by periosteum except the articular surface. আচ্ছা, এখন হচ্ছে আসো লেজার টিউবারকেল। লেজার টিউবারকেল এবং গ্রেটার টিউবারকেলে 4টা মাসেল অ্যাটাচ থাকে। ওকে, 4টা মাসেল, লেজার এবং গ্রেটার টিউবারকেলে 4টা মাসেল অ্যাটাচ থাকে। লেজার টিউবারকেলে হচ্ছে সাবস্ক্যাপুলারিস মাসেল অ্যাটাচ থাকে এবং গ্রেটার টিউবারকেলে 3টা ইমপ্রেশন থাকে ফর দ্য অ্যাটাচমেন্ট অফ 3 মাসেলস। কি কি? একটা হচ্ছে সুপ্রাস্পাইনেটাস, একটা হচ্ছে ইনফ্রাস্পাইনেটাস, আর একটা হচ্ছে টেরিস মাইনর। ঠিক আছে, তাহলে লেজার টিউবারকেলে হচ্ছে সাবস্ক্যাপুলারিস, গ্রেটার টিউবারকেলে উপর থেকে নিচে 3টা ইমপ্রেশন থাকে, সুপ্রাস্পাইনেটাস, ইনফ্রাস্পাইনেটাস, এবং আমি কিন্তু বোনটা ঘুরিয়ে নিয়েছি। হ্যাঁ, অ্যানাটমিক্যাল পয়েন্ট কিন্তু এইটাই, যে বাইসিপিটাল গ্রুভ, লেজার টিউবারকেল। আমি গ্রেটার টিউবারকেলটা দেখার জন্য একটু ঘুরিয়ে নিচ্ছি। হ্যাঁ, 3টা ইমপ্রেশন থাকে, কি কি? সুপ্রাস্পাইনেটাস, ইনফ্রাস্পাইনেটাস এন্ড টেরিস মাইনর। ঠিক আছে, এরা অ্যাটাচ থাকে। আচ্ছা, এখন এই যে আমি 4টা মাসেলের নাম বললাম না, 4টা মাসেলের নাম বললাম, এই 4টা মাসেল মিলে কিন্তু একটা স্ট্রাকচার ফর্ম করে along with the capsule of the shoulder joint. ক্যাপসুল অফ দ্য শোল্ডার জয়েন্টের সাথে এই 4টা মাসেল মিলে কিন্তু একটা স্ট্রাকচার ফর্ম করে। একটা শর্ট নোট তোমাদের আসে এবং এটা তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে আমি তোমাদেরকে স্টেবিলিটি অফ শোল্ডার জয়েন্ট কে মেইনটেইন করে সেখানে একটা ফ্যাক্টরের নাম বলেছিলাম, যে রোটেটর কাফ অর মাসকুলো টেন্ডিনাস কাফ। রোটেটর কাফের আরেকটা নাম হচ্ছে মাসকুলো টেন্ডিনাস কাফ। ঠিক আছে, তাহলে মাসকুলো এবং টেন্ডিনাস কাফ। আচ্ছা, এখন এখানে হচ্ছে এই 4টা মাসেল, এই যে লেজার টিউবারকেলে সাবস্ক্যাপুলারিস আর গ্রেটার টিউবারকেলে কি কি বললাম? সুপ্রাস্পাইনেটাস, ইনফ্রাস্পাইনেটাস এন্ড টেরিস মাইনর। এরা সবাই কিন্তু স্ক্যাপুলা থেকে অরিজিনেটেড হয়। আমরা যখন নেক্সট ক্লাসে স্ক্যাপুলা পড়বো তখন আমরা দেখব যে এই সবগুলো মাসেল স্ক্যাপুলা থেকে, এগুলো হচ্ছে স্ক্যাপুলো হিউমেরাল মাসেলস। ঠিক আছে, এই 4টা মাসেল এরা স্ক্যাপুলা থেকে অরিজিনেটেড হয় এবং হিউমেরাসের এখানে এসে, হিউমেরাসের আপার এন্ডে এসে ইনসার্টেড হয়। একটা মজার ব্যাপার কি, একটা ইন্টারেস্টিং ব্যাপার তোমাদেরকে এখানে বলে ফেলি, যে আপার পার্ট অফ হিউমেরাসে কিন্তু একটা এক্সেপশন আছে, যে ট্রাইসেপস ব্রাকি মাসেলের অরিজিন আছে, বাট এই একটা এক্সেপশন ছাড়া বাকি যত মাসেল অ্যাটাচড হয় সবগুলো ইনসার্টেড হয়। ঠিক আছে, হিউমেরাসের আপার পার্টে। আর লোয়ার পার্টে যতগুলো মাসেল অ্যাটাচড হয় সবগুলো অরিজিনেটেড হয়। ঠিক আছে, তাহলে উপর থেকে অরিজিনেটেড হয়ে এটার আপার পার্টে এসে ইনসার্টেড হয়, আর নিচ থেকে অরিজিনেটেড হয়ে মাসেল গুলো গিয়ে নিচে ইনসার্টেড হয়। এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর। আচ্ছা, তাহলে কি বলছিলাম আমরা, যে সাবস্ক্যাপুলারিস, সুপ্রাস্পাইনেটাস, ইনফ্রাস্পাইনেটাস, টেরিস মাইনর, এরা 4জন স্ক্যাপুলা থেকে অরিজিনেটেড হয়ে এখানে এসে ইনসার্টেড হয় এবং তখন এরা হচ্ছে এই শোল্ডার জয়েন্টের যে জয়েন্ট ক্যাপসুল আছে সেই ক্যাপসুলের সাথে ব্লেন্ড হয়ে গিয়ে, শোল্ডার জয়েন্টের জয়েন্ট ক্যাপসুলের সাথে ব্লেন্ড হয়ে গিয়ে এরা কি ফর্ম করে? একটা মাসকুলো টেন্ডিনাস কাফ বা রোটেটর কাফ ফর্ম করে, যেটার আসলে ফাংশন কি? স্টেবিলিটি অফ শোল্ডার জয়েন্ট মেইনটেইন করা, মানে শোল্ডার জয়েন্টকে এইভাবে ধরে রাখে মোট কথা। ঠিক আছে, এখানে স্ক্যাপুলা আছে, স্ক্যাপুলা থেকে অরিজিনেটেড হয়ে এখানে আসলো, শুধু মাসেল না, শোল্ডার জয়েন্টের যে জয়েন্ট ক্যাপসুল আছে সেটার সাথে ব্লেন্ড হয়ে গেল, এই মাসেল গুলো ব্লেন্ড হয়ে একটা কাফ ফর্ম করলো, যেটার নাম হচ্ছে রোটেটর কাফ অর মাসকুলো টেন্ডিনাস কাফ। ঠিক আছে, আচ্ছা, এই গেল হচ্ছে তোমাদের তাহলে কি বললাম? হেড বলে ফেললাম, অ্যানাটমিক্যাল নেকে ক্যাপসুলার লিগামেন্ট অফ শোল্ডার জয়েন্ট,
ক্যাপসুলার জয়েন্টের জয়েন্ট ক্যাপসুলার অ্যাটাচমেন্ট বলে ফেললাম, লেজার টিউবারকল বললাম, ব্রিটেড টিউবারকল বললাম, সার্জিক্যাল নেকও বলেছি, মরফোলজিক্যাল নেক বলেছি 0.5 সেন্টিমিটার অ্যাবাভ দ্য সার্জিক্যাল নেক। আচ্ছা, এখন কি বাকি থাকলো? মোস্ট ইম্পর্টেন্টলি এই যে দিস স্ট্রাকচার, এটা হচ্ছে বাইসেপিটাল গ্রুভ অর ইন্টারটিউবারকুলার সালকাস। এটার একটা মিডিয়াল লিপ আছে, একটা ল্যাটারাল লিপ আছে, ঠিক আছে? আচ্ছা, দুই ধরনের কোশ্চেন হয় এটার ক্ষেত্রে। একটা হচ্ছে যে বাইসেপিটাল গ্রুভের অ্যাটাচমেন্ট বলো, যদি অ্যাটাচমেন্ট বলা হয় অ্যাটাচমেন্টের জন্য তিনটা মাসেল মনে রাখতে হবে, ঠিক আছে? মিডিয়াল লিপে হচ্ছে টেরিস মেজর মাসেল, ল্যাটারাল লিপে হচ্ছে পেক্টোরালিস মেজর মাসেল এবং ফ্লোরে হচ্ছে ল্যাটিসিমাস ডরসি, ঠিক আছে? মিডিয়াল লিপে টেরিস মেজর, আগেই বলেছি যে আপার এন্ডে একটা এক্সেপশন ছাড়া বাকি সব মাসেলের কি ইনসারশন, ঠিক আছে? তাহলে মিডিয়াল এন্ডে টেরিস মেজর মাসেলের ইনসারশন, ল্যাটারাল এন্ডে পেক্টোরালিস মেজর মাসেলের ইনসারশন এবং বাইসেপিটাল গ্রুভের ফ্লোরে হচ্ছে ল্যাটিসিমাস ডরসির ইনসারশন, ঠিক আছে? আচ্ছা, এখন এই হচ্ছে অ্যাটাচমেন্ট বললাম। আরেকটা কি কোশ্চেন হতে পারে যে হোয়াট আর দ্য কন্টেন্টস অফ বাইসেপিটাল গ্রুভ? বাইসেপিটাল গ্রুভের একটা বাইসেপিটাল গ্রুভের একটা অ্যাসেন্ডিং কন্টেন্ট আছে, একটা ডিসেন্ডিং কন্টেন্ট আছে। ডিসেন্ডিং কন্টেন্টটা অলরেডি আমরা বলেছি যে এই দিক দিয়ে বাইসেপস ব্রাকি মাসেলটার টেন্ডনটা নিচে নামে, ঠিক আছে? টেন্ডন অফ বাইসেপস ব্রাকি এদিক দিয়ে নিচে নামে, সেটা হচ্ছে ডিসেন্ডিং কন্টেন্ট অফ bicipital groove। আর ascending content কি? ascending branch of anterior circumflex humeral artery, ascending branch of anterior circumflex humeral artery, ঠিক আছে? ascending branch of anterior circumflex humeral artery। তাহলে bicipital groove এর দুইটা কন্টেন্ট কি কি? tendon of biceps brachii muscle and ascending branch of anterior circumflex humeral artery। এই arterial supply of upper limb এক টানে তোমরা পড়ে ফেলবা, ঠিক আছে? এই anterior circumflex humeral artery, posterior circumflex humeral artery, এরা কার ব্রাঞ্চ এটা কিন্তু তোমাদের জানতে হবে। আচ্ছা, ঠিক আছে, এখন হচ্ছে তোমাদেরকে আমি চলে যাব হচ্ছে শ্যাফটে। শ্যাফটে আমি চলে যাই। শ্যাফট যেহেতু এটা লং বোনের শ্যাফট, সো দেখো এটা তিনটা বর্ডার আছে। আগে আমি বর্ডারের নামগুলো বলেছি, এখন আমি বর্ডারের এক্সটেনশন গুলো বলবো। অ্যান্টেরিয়র বর্ডারের এক্সটেনশনটা হচ্ছে এই দেখো, মিডিয়াল লিপ অফ দা খেয়াল করো, এই যে ইন্টারটিউবারকুলার সালকাসের মিডিয়াল লিপ থেকে শুরু হয়ে সে অ্যান্টেরিয়রলি নামতে 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 কোথায় এসে শেষ হলো? এখানে শেষ হলো। দিস ইজ দা মিডল পয়েন্ট অফ জাংশন পয়েন্ট অফ করোনয়েড ফোসা এন্ড রেডিয়াল ফোসা, ঠিক আছে? করোনয়েড ফোসা এবং রেডিয়াল ফোসা জাংশন পয়েন্টে এসে শেষ হলো। দিস ইজ দা অ্যান্টেরিয়র বর্ডার। তাহলে অ্যান্টেরিয়র বর্ডারের এক্সটেনশন কি? উপর থেকে আবার খেয়াল করি, medial lip of the bicipital groove থেকে স্টার্ট হয়ে anteriorly downward direction এ সে নামতে নামতে কোথায় গিয়ে শেষ হবে? middle of the coronoid fossa and radial fossa. This is the anterior border. Okay, এখন হচ্ছে আমি এতক্ষণ কি মিডিয়াল লিপ বলেছি, আসলে ল্যাটারাল লিপ হবে, ঠিক আছে? ল্যাটারাল লিপ অফ bicipital groove থেকে এটা শুরু হয়েছে। আচ্ছা, আর মিডিয়াল লিপ থেকে শুরু হয় হচ্ছে মিডিয়াল বর্ডার। মিডিয়াল লিপ থেকে মিডিয়াল বর্ডার শুরু হয়ে 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 এই জায়গাটা হচ্ছে মিডিয়াল সুপ্রাকন্ডাইলার রিজ। হ্যাঁ, ঠিক আছে, মিডিয়াল সুপ্রাকন্ডাইলার রিজ। আমরা আগেই বলেছি যে মিডিয়াল কন্ডাইল এবং ল্যাটারাল কন্ডাইল, লোয়ার এন্ডে দুইটা কন্ডাইল আছে। এই কন্ডাইল গুলোর প্রজেক্টেড পার্টের নাম হচ্ছে এপিকন্ডাইল, মিডিয়াল এপিকন্ডাইল এবং ল্যাটারাল এপিকন্ডাইল। মিডিয়াল এপিকন্ডাইলটা মোর প্রমিনেন্ট, এবং যেহেতু কন্ডাইলের ঠিক উপরে লোয়ার এন্ডে যে পার্টটা সেটাকে বলা হয় মিডিয়াল সুপ্রাকন্ডাইলার রিজ, এবং মিডিয়াল সুপ্রাকন্ডাইলার রিজ পর্যন্ত এটা লোয়ার এক্সটেনশন অফ মিডিয়াল বর্ডার। তাহলে মিডিয়াল বর্ডার হচ্ছে মিডিয়াল লিপ অফ bicipital গ্রুভ থেকে স্টার্ট হয়ে নিচের দিকে মিডিয়াল সুপ্রাকন্ডাইলার রিজ পর্যন্ত এক্সটেন্ডেড, ঠিক আছে? এরপরে হচ্ছে ল্যাটারাল বর্ডার। ল্যাটারাল বর্ডার হচ্ছে এই যে আমাদের ল্যাটারাল বর্ডার স্টার্টিংটা একটু ইনডিস্টিংক্ট, যদিও এই যে আমাদের যে গ্রেটার টিউবারকল আছে, এই গ্রেটার টিউবারকলের লোয়ার পার্ট থেকে এটা স্টার্ট হবে, ঠিক আছে? গ্রেটার টিউবারকলের লোয়ার পার্ট থেকে স্টার্ট হয়ে এটা যেতে থাকবে নিচের দিকে, এবং নিচের দিকে ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার রিজ, ল্যাটারাল সুপ্রাকন্ড এই যে
গ্রেটার টিউবারকলের লোয়ার পার্ট থেকে শুরু হয়ে এটা নিচের দিকে যেতে থাকবে, ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার রিজে গিয়ে এটা শেষ হবে। ঠিক আছে, ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার রিজ পর্যন্ত গিয়ে শেষ হবে। তাহলে এটা হচ্ছে গিয়ে ল্যাটারাল বর্ডারের এক্সটেনশন। তাহলে আমরা কি কি বর্ডার বললাম? এটা যেহেতু লং বোনের শ্যাফট, তিনটা বর্ডার আছে এবং তিনটা বর্ডার তিনটা সারফেসকে এনক্লোজ করে। Anterior border extends from the lateral lip of the bicipital groove to the middle of the coronoid fossa and radial fossa. Medial border extends from the medial lip of the bicipital groove to the medial supracondylar ridge, and lateral border extends from below the greater tubercle to the lateral supracondylar ridge. এবং সারফেস গুলো কি? সারফেস গুলো হচ্ছে anteromedial surface, anteromedial surface, ঠিক আছে, anteromedial surface intervenes between the anterior border and medial border, anteromedial surface, ঠিক আছে। তারপরে হচ্ছে anterolateral surface, this is the anterolateral surface, intervenes between the anterior border, here is the anterior border and here is the lateral border, এই দুইটার মাঝখানে যে সারফেসটা সেটা হচ্ছে anterolateral surface, ঠিক আছে। তাহলে anteromedial surface হলো, anterolateral surface হলো। এরপর একদম যদি ঘুরিয়ে দিই, মিডিয়াল এবং ল্যাটারাল বর্ডার এই দুইটার মাঝখানে যে সারফেসটা সেটা হচ্ছে গিয়ে পোস্টেরিয়র সারফেস, ঠিক আছে। তাহলে তিনটা সারফেস, শ্যাফটের হচ্ছে তিনটা বর্ডার তিনটা সারফেস, ওকে। আচ্ছা, শ্যাফটের তিনটা বর্ডার তিনটা সারফেস। এখন আমি কি একবারে অ্যাটাচমেন্ট গুলো বলে যাই, ঠিক আছে। আমি শ্যাফটের যে লোয়ার অ্যান্টেরোমিডিয়াল এবং অ্যান্টেরোল্যাটারাল সারফেসের যে লোয়ার পার্ট, হ্যাঁ, সেখান থেকে একটা মাসেল অরিজিনেটেড হয়। সেই মাসেলটার নাম কি? সেই মাসেলটার নাম হচ্ছে ব্রাকিয়ালিস, ঠিক আছে। এইদিকে হচ্ছে ব্রাকিয়ালিস মাসেল। এবং লোয়ার পার্ট অফ দা পোস্টেরিয়র সারফেস, হ্যাঁ, লোয়ার পার্ট পোস্টেরিয়র সারফেসে কিন্তু একটা রেডিয়াল গ্রুভ আছে। এই উপরের দিকে একটা রেডিয়াল গ্রুভ থাকে। দেখো, দাঁড়াও আমি তোমাদেরকে রেডিয়াল গ্রুভটা একটু দেখাই। This is the deltoid tuberosity, এটা হচ্ছে anterolateral surface এর একটা ইমপ্রেশন, ভি শেপ। দেখো তোমরা এখানে অবশ্য ব্লু দিয়ে deltoid tuberosity কিছুটা আঁকা আছে, একটা লিম্ব আঁকা আছে, আরেকটা লিম্ব হচ্ছে এই যে এই পাশে, দেখতে পাচ্ছ কিনা তোমরা? এই দেখো ভি শেপ, হ্যাঁ, এই যে এখান থেকে শুরু হয়েছে এই এখান থেকে এই যে জিনিসটা উপরে উঠলো, হ্যাঁ, ভি শেপ। এটা হচ্ছে অ্যান্টেরোল্যাটারাল সারফেসের একটা প্রেজেন্টিং পার্ট, ঠিক আছে, ডেল্টয়েড টিউবারসিটি। এখানে ডেল্টয়েড মাসেলের ইনসারশন থাকে। এবং পোস্টেরিয়র সারফেস যদি আমি বলতে যাই, তাহলে পোস্টেরিয়র সারফেসের আপার পার্টে এই যে রেডিয়াল গ্রুভ আছে, আপার পার্ট অফ পোস্টেরিয়র সারফেসে রেডিয়াল গ্রুভ আছে। আচ্ছা, এখন এই যে ডেল্টয়েড টিউবারসিটি, রেডিয়াল গ্রুভ, এগুলোর নিচের দিকে পোস্টেরিয়র সারফেস থেকে অরিজিনেট করে কে? ট্রাইসেপস ব্রাকি। ট্রাইসেপস মানে হচ্ছে ওর তিনটা হেড আছে, ঠিক আছে। বাইসেপস মানে হচ্ছে যে মাসেলের নাম বাইসেপস, বুঝতে হবে যে তার দুইটা হেড আছে। ট্রাইসেপস মাসেল কি মাসেল? এটা আসলে এটা হচ্ছে এক্সটেন্সর মাসেল, ব্যাক অফ দ্য আর্মের মাসেল, ঠিক আছে। ব্যাক অফ দ্য আর্মের একটা সিঙ্গেল মাসেল। এই মাসেলটা নার্ভ সাপ্লাই কিন্তু রেডিয়াল নার্ভ কিন্তু পোস্টেরিয়র কর্ড অফ ব্রাকিয়াল প্লেক্সাস থেকে আসে। আচ্ছা, এবং ট্রাইসেপস ব্রাকির তিনটা হেড কি কি একবারে যদি আমি বলে যাই, যে একটা লং হেড আছে যেটা আসে হচ্ছে স্ক্যাপুলা থেকে, ঠিক আছে। ইনফ্রাগ্লিনয়েড টিউবারকল অফ স্ক্যাপুলা থেকে আসে, এটা আমরা যখন স্ক্যাপুলা পড়বো তখন আমরা দেখবো। আচ্ছা, এরপরে হচ্ছে ট্রাইসেপস ব্রাকির একটা ল্যাটারাল হেড আছে, একটা মিডিয়াল হেড আছে। হ্যাঁ, আমি যেটা বললাম যে এই যে নিচ থেকে পোস্টেরিয়র সারফেসের নিচের দিকে অরিজিনেটেড হয় ট্রাইসেপস ব্রাকি, কোন হেডটা জানো? মিডিয়াল হেড অফ ট্রাইসেপস ব্রাকি। এবং ল্যাটারাল হেডটা অরিজিনেটেড হয় হচ্ছে আপার পার্টে একটা লাইন আছে, আপার পার্ট অফ পোস্টেরিয়র সারফেসে একটা লাইন আছে, সেই লাইন থেকে ল্যাটারাল হেডটা অরিজিনেটেড হয়। তার মানে হিউমেরাস থেকে ট্রাইসেপস ব্রাকির তিনটা হেডের মধ্যে দুইটাই অরিজিনেটেড হয় হিউমেরাসের পোস্টেরিয়র সারফেস থেকে, এবং স্ক্যাপুলার ইনফ্রাগ্লিনার টিউবারকল থেকে আসে ট্রাইসেপস ব্রাকির লং হেড, ঠিক আছে। এই যে ইন রিলেশনে কিন্তু আসলে আমি তোমাদের বলে দিলাম, এভাবে রিলেট করে করে তোমাদের এই ডেল্টয়েড টিউবারোসিটিতে যখন তুমি ডেল্টয়েড মাসেলের ইনসারশন পড়বে তখন ডেল্টয়েডের ডিটেইলটা পড়ে ফেলতে হবে, যে ডেল্টয়েডের অরিজিন কোথায়, ডেল্টয়েডের ইনসারশনটা এখানে, অরিজিন কোথায়, এবং ডেল্টয়েড মাসেলটার কাজ কি, ডেল্টয়েড মাসেলটার নার্ভ সাপ্লাই কি, এবং ডেল্টয়েড প্যারালাইসিস হলে কি ইফেক্ট হবে, ঠিক আছে। এগুলো সব কিন্তু তোমাদের পড়ে ফেলতে হবে। আচ্ছা,
ঠিক আছে, এখন হচ্ছে আমি তোমাদেরকে ইয়েগুলা বলে ফেলি, কি বলে, অ্যাটাচমেন্ট গুলা বলছিলাম তাই না? রিলেশন তো আগেই বলেছি, নার্ভের রিলেশন গুলো আগেই বলেছি। অ্যাটাচমেন্টের ক্ষেত্রে এই তো অ্যান্টেরিয়র মিডিয়াল এবং অ্যান্টেরিয়র ল্যাটারাল সারফেসে ব্রাকিয়ালিস মাসল, আর পোস্টেরিয়র সারফেসে ওই যে রেডিয়াল লাইন বা রেডিয়াল গ্রুপ যেটা আছে সেটার আপার পার্ট থেকে আসে হচ্ছে ল্যাটারাল হেড অফ ট্রাইসেপস ব্রাকি, এবং মিডিয়াল হেড অফ ট্রাইসেপস ব্রাকি পোস্টেরিয়র সারফেসের লোয়ার পার্ট থেকে আসে। আর অ্যান্টেরিয়র ল্যাটারাল সারফেসে যে ভি শেপ ডেল্টয়েড টিউবারোসিটি আছে সেখানে হচ্ছে ডেল্টয়েড মাসলের ইনসারশন, ডেল্টয়েড মাসলের ইনসারশন, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো লোয়ার এন্ড। লোয়ার এন্ডে কি কি পার্ট আছে অলরেডি আমরা মানে আমাদের অনেকটাই বলা হয়ে গেছে যে দুইটা কন্ডাইল আছে, হ্যাঁ, একটা হচ্ছে মিডিয়াল কন্ডাইল, একটা হচ্ছে ল্যাটারাল কন্ডাইল। মিডিয়াল কন্ডাইলের মোস্ট প্রোটেক্টেড একটা পার্ট হচ্ছে এটা সাবকিউটেনিয়াসও, এই পার্টটার নাম হচ্ছে মিডিয়াল এপিকন্ডাইল, ঠিক আছে? এবং লেস প্রমিনেন্ট ল্যাটারাল এপিকন্ডাইল, এই যে প্রমিনেন্ট পোর্শন অফ দা ল্যাটারাল কন্ডাইল, হ্যাঁ। এবং এই লোয়ার এন্ডের কিন্তু কিছু আর্টিকুলার পার্ট আছে এবং কিছু নন আর্টিকুলার পার্ট আছে, এবং এখানে এখানে কি জয়েন্ট ফর্ম করে, লোয়ার এন্ডটা কি জয়েন্ট ফর্ম করে আমরা জানি যে লোয়ার এন্ড হচ্ছে এলবো জয়েন্ট ফর্ম করে। সো এলবো আমরা যেমন শোল্ডার জয়েন্টের ক্যাপসুলের অ্যাটাচমেন্ট করেছি, এলবো জয়েন্টেরও ক্যাপসুলের অ্যাটাচমেন্ট করতে হবে। আচ্ছা, একটা যেটা বললাম যে আর কিছু আর্টিকুলার পার্ট আছে, কিছু নন আর্টিকুলার পার্ট আছে, তাই না? সেটা বললাম। তাহলে আর্টিকুলার পার্ট কি কি? আর্টিকুলার পার্ট হচ্ছে ট্রক্লিয়া এবং ক্যাপিচুলাম। দেখো এই যে এই পোর্শনটা হচ্ছে ট্রক্লিয়া, এই যে আলাদা একটা পোর্শন আমি ধরেছি, এটা হচ্ছে ট্রক্লিয়া, হ্যাঁ, এবং এটা হচ্ছে ক্যাপিচুলাম, এটা হচ্ছে ক্যাপিচুলাম, ঠিক আছে? এই হচ্ছে ট্রক্লিয়া, দিস ইজ দ্য ট্রক্লিয়া, দিস ইজ দ্য ট্রক্লিয়া। আমি যদি এভাবে দেখাই, এই পুরোটা হচ্ছে ট্রক্লিয়া, হ্যাঁ। এই যে ট্রক্লিয়া কিন্তু পিছনেও আছে, দেখো এই যে এই পুরোটা ট্রক্লিয়া, পিছনে বরং তুমি ভালো করে বুঝতে পারবা। এই যে পুরোটা ট্রক্লিয়া, এবং ট্রক্লিয়াটা থাকে মিডিয়ালি এবং ক্যাপিচুলাম, এই যে দিস পোর্শন ইজ ক্যাপিচুলাম। এরা হচ্ছে আর্টিকুলার। আর্টিকুলার মানে কি? এলবো জয়েন্ট ফরমেশনে এরা টেক পার্ট করে, ঠিক আছে? অ্যাক্টিভলি এরা পার্টিসিপেট করে। এই পোর্শন গুলো, এই পোর্শন গুলো ছাড়া লোয়ার এন্ডের বাদ বাকি যে পোর্শন আছে, তিনটা ফোসা, করোনার ফোসা, রেডিয়াল ফোসা, অলিক্রেনাল ফোসা, টু এপিকন্ডাইলস, এগুলো হচ্ছে নন আর্টিকুলার পার্ট, ঠিক আছে? আচ্ছা, এখন তোমাকে যদি আমি অ্যাটাচমেন্ট অফ ক্যাপসুল লিগামেন্ট অফ এলবো জয়েন্ট বলতে বলি, তুমি জাস্ট এভাবে তিনটা ক্যাপসুলকে তিনটা ফোসাকে ইন্ট্রা ক্যাপসুলার বানাবা, ঠিক আছে? তাহলে তিনটা ফোসার এই যে জাস্ট উপর দিয়ে এই ক্যাপসুলার লিগামেন্টটা পাস করবে, এই মাঝখান দিয়ে পাস করলো, ঘুরায় নিলা, এভাবে উপরে উঠলো, আবার অলিক্রেনন ফোসাকে ইনক্লুড করলো, অলিক্রেনন ফোসাকে ইনক্লুড করে ঠিক এভাবেই তোমরা ঘুরিয়ে দেখাবা, ঠিক আছে? এই যে অলিক্রেনন ফোসাকে ইনক্লুড করলো, অলিক্রেনন ফোসাকে ইনক্লুড করে এই ল্যাটারাল এপিকন্ডাইল হয়ে এখানে এসে আবার মিললো। তার মানে তিনটা ফোসাকে ইন্ট্রা ক্যাপসুলার করে দিবা তোমরা, ঠিক আছে? ক্যাপসুলার ফোসা অর ক্যাপসুলার লিগামেন্ট অফ এলবো জয়েন্ট, সেটা যদি বলতে হয় তাহলে এভাবে বলবা, এভাবে একদম মার্ক করে দেখাবা। আমি কলম দিয়ে দেখিয়েছি, এখন আবার দেখাই। এই যে এই এখান দিয়ে পাস করলো, ঠিক আছে? এই উপরে উঠলো, এই অলিক্রেনল ফোসাকে কভার করলো, এবং এই দিক দিয়ে কভার করে আবার এভাবে চলে গেল, ঠিক আছে? আর লোয়ার এন্ডে নন আর্টিকুলার পার্ট হলেও এই ফোসা গুলো কিন্তু ফ্লেকশন এবং এক্সটেনশন অফ এলবো জয়েন্টে এক একটা জায়গাকে এক একটা ফ্লেকশন এবং এক্সটেনশন অফ এলবো জয়েন্টে এক একটা পার্ট অফ রেডিয়াস এবং আলনাকে কিন্তু ওরা কি করে, অ্যাকোমোডেট করে, তাই না? রেডিয়াল হেড কে অ্যাকোমোডেট করে রেডিয়াল ফোসা, করোনার প্রসেস অফ আলনাকে অ্যাকোমোডেট করে করোনার ফোসা, অলিক্রেনন প্রসেস অফ আলনাকে অ্যাকোমোডেট করে অলিক্রেনন ফোসা। আচ্ছা, ঠিক আছে, এখন আসো লোয়ার এন্ডের যদি আমি অ্যাটাচমেন্ট বলতে যাই তাহলে কি বলবো, যে এই যে মিডিয়াল এপিকন্ডাইল এবং ল্যাটারাল এপিকন্ডাইল, এখানে আছে, এখানে অরিজিন আমরা আগেই বলেছি একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, কি বলেছি যে আপার হাফে হচ্ছে সব ইনসারশন, লোয়ার পার্টে হচ্ছে সব অরিজিন, তাই না? তাহলে এই দুইটা এপিকন্ডাইলের অ্যান্টেরিয়র সারফেসে হচ্ছে কমন ফ্লেক্সর অরিজিন এবং কমন এক্সটেন্সর অরিজিন, ঠিক আছে? ফোর আর্মে কিছু ফ্লেক্সর গ্রুপের মাসেল আছে,
ফোরআর্মে কিছু এক্সটেন্সর গ্রুপের মাসেল আছে এবং তারা কমনলি কোন জয়েন্টলি এই জায়গা থেকে ফ্লেক্সর, কমন ফ্লেক্সর অরিজিন হচ্ছে মিডিয়াল এপিকন্ডাইলে এবং কমন এক্সটেন্সর অরিজিন হচ্ছে ল্যাটারাল এপিকন্ডাইলে, ঠিক আছে। এবং ল্যাটারাল এপিকন্ডাইলের পোস্টেরিয়রলি অ্যানকোনিয়াস মাসেলের অরিজিন, ঠিক আছে, অ্যানকোনিয়াস। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যানকোনিয়াস মাসেলের অরিজিন। এখানে তো আমরা অ্যান্টেরোমিডিয়াল অ্যান্টেরোল্যাটারাল সারফেসে বলেছি যে ব্রাকিয়ালিসের অরিজিন এবং এই প্রোনেটোর টেরিস মিডিয়াল সুপ্রাকন্ডাইলার রিজ, মিডিয়াল সুপ্রাকন্ডাইলার রিজের লোয়ার 1/3, এটা তো মিডিয়াল সুপ্রাকন্ডাইলার রিজ, এটা লোয়ার 1/3 থেকে কিন্তু হিউমেরাল হেড অফ প্রোনেটোর টেরিস অ্যারাইজ করে, ঠিক আছে। হিউমেরাল হেড অফ প্রোনেটোর টেরিস, তার মানে এখানে হচ্ছে মিডিয়াল সুপ্রাকন্ডাইলার রিজ, সেটার লোয়ার 1/3 হচ্ছে প্রোনেটোর টেরিস মাসেল, প্রোনেটোর টেরিস মাসেল। আচ্ছা, আর এই পাশে ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার রিজ, এখানে হচ্ছে দুইটা মাসেলের অরিজিন, দুইটা মাসেলের নাম মনে রাখতে হবে। কি কি মাসেল সেগুলো? ব্রাকিও রেডিয়ালিস এবং এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস, ঠিক আছে। ব্রাকিও রেডিয়ালিস এবং এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস, এটা যদি মিডিয়াল সুপ্রাকন্ডাইলার রিজ হয় তাহলে আপার 2/3 হচ্ছে ব্রাকিও রেডিয়ালিস এবং লোয়ার 1/3 হচ্ছে এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস মাসেলের অরিজিন, ঠিক আছে। তাহলে এজ এ হোল যদি তোমাকে লিগামেন্ট বা মাসেলের অ্যাটাচমেন্ট বলতে বলা হয় তাহলে আমি আশা করব তোমরা বলতে পারবা যে ক্যাপসুলার লিগামেন্টের উপরে অ্যাটাচমেন্ট, ক্যাপসুলার লিগামেন্ট অফ শোল্ডার জয়েন্ট বলে দিবা, তারপরে ক্যাপসুলার লিগামেন্ট অফ এলবো জয়েন্ট অ্যাটাচমেন্টটা দেখিয়ে দেখিয়ে বলতে পারবা এবং উপরের দিকে সব ইনসারশন, হ্যাঁ কি আছে, রোটেটর কাফের 4টা মাসেল, লেজার টিউবারকলে আছে কি, সাবস্ক্যাপুলারিস, গ্রেটার টিউবারকলে আছে কি, সুপ্রাস্পাইনেটাস, ইনফ্রাস্পাইনেটাস, টেরিস মাইনর, হ্যাঁ। এবং বাইসপিটাল গ্রুভের রিলেশনে 3টা মাসেল বলেছি, মিডিয়াল লিপে টেরিস মেজর, ল্যাটারাল লিপে পেক্টোরালিস মেজর এবং ফ্লোরে হচ্ছে গিয়ে ল্যাটিসিমাস ডরসি, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার কোরাকো ব্রাকিয়ালিসে মনে হয় আমি মিস করেছি, অ্যান্টেরো মিডিয়াল সারফেসের উপরের দিকে একটা রাফ ইমপ্রেশন থাকে ফর দ্য ইনসারশন অফ কোরাকো ব্রাকিয়ালিস, ঠিক আছে। অ্যান্টেরো মিডিয়াল সারফেসের উপরের দিকে একটা রাফ ইমপ্রেশন থাকে ফর দ্য ইনসারশন অফ কোরাকো ব্রাকিয়ালিস। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যান্টেরো ল্যাটারাল সারফেসে একটা ভি শেপড ডেল্টয়েড টিউবারোসিটি আছে যেখানে হচ্ছে ডেল্টয়েড মাসেলের ইনসারশন, ঠিক আছে। এবং ট্রাইসেপস ব্রাকি মাসেলের ট্রাইসেপস ব্রাকি মাসেলের ল্যাটারাল হেডটা অরিজিনেট করে হচ্ছে পোস্টেরিয়র সারফেসের আপার পার্ট থেকে, আর পোস্টেরিয়র সারফেসের লোয়ার পার্ট থেকে হচ্ছে মিডিয়াল হেড অফ ট্রাইসেপস ব্রাকি মাসেল অরিজিনেটেড হয়। অ্যান্টেরোমিডিয়াল এবং অ্যান্টেরোল্যাটারাল সারফেসের লোয়ার পার্ট থেকে ব্রাকিয়ালিস মাসেল অরিজিনেটেড হয় এবং মিডিয়াল সুপ্রাকন্ডালার রিজ থেকে আসে প্রোনেটোর টেরিসের হিউমেরাল হেড, ল্যাটারাল সুপ্রাকন্ডালার রিজের আপার 2/3 থেকে অরিজিনেট করে হচ্ছে ব্রাকিও রেডিয়ালিস, লোয়ার 1/3 থেকে অরিজিনেট করে এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস। কমন ফ্লেক্সের অরিজিন হচ্ছে মিডিয়াল এপিকন্ডাইল। তাহলে মিডিয়াল এপিকন্ডাইলে একটা রিলেশন আমি বলেছি কি যে এটার পেছন দিয়ে আলনার নার্ভ পাস করে, তাই না? এবং মিডিয়াল এপিকন্ডাইলের অ্যাটাচমেন্ট হচ্ছে কমন ফ্লেক্সের অরিজিন। ল্যাটারাল এপিকন্ডাইল এখানে হচ্ছে কমন এক্সটেন্সর অরিজিন, ঠিক আছে। এবং ল্যাটারাল এপিকন্ডাইলের পেছন দিক থেকে অ্যানকোনিয়াস মাসেলের অরিজিন, হ্যাঁ। একটা জিনিস আমি তোমাদেরকে একটু বলে দিই যে আর্টিকুলার পার্টের একটা নাম বলেছি কি মিডিয়ালি থাকে হচ্ছে ট্রক্লিয়া, আর ল্যাটারালি থাকে হচ্ছে ক্যাপিচুলাম। এরা আর্টিকুলেট করে রেডিয়াস এবং আলনার সাথে এরা কি জয়েন্ট ফর্ম করে? এরা ফর্ম করে এলবো জয়েন্ট, তাই না? আচ্ছা, এই যে এই ট্রক্লিয়ার কিন্তু দুইটা ফ্লেঞ্জ আছে, দেখো এই যে দুইটা ফ্লেঞ্জ আছে, একটা হচ্ছে মিডিয়াল ফ্লেঞ্জ যেটা কিন্তু একটু নিচে, হ্যাঁ একটু নিচের দিকে দেখো ওভার হ্যাং করে আছে, হ্যাঁ নিচের দিকে ঝুলে আছে মনে হচ্ছে। আর একটা হচ্ছে ল্যাটারাল ফ্লেঞ্জ, এই ল্যাটারাল ফ্লেঞ্জটা কিন্তু এতটা ঝুলে নাই, একটু খেয়াল করো। এই যে this is the medial flange of trochlea, this is the lateral flange of trochlea, এই অংশটাকে আমরা বলছি ট্রকলিয়া, হ্যাঁ। এই অংশটা পিছন দিক থেকেও দেখা যায়, পিছন দিক থেকে যে this is the trochlea। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে একটা ফ্লেঞ্জ একটু নিচের দিকে আল্লাহ তাআলা এটাকে বানিয়েছেন, এটারও একটা কারণ আছে, হ্যাঁ। এবং এটার কারণটা কি, এই যে মিডিয়াল ফ্লেঞ্জটা প্রায় 6 মিলিমিটার বিলো দ্য ল্যাটারাল ফ্লেঞ্জ থাকে, এর কারণে একটা অ্যাঙ্গেল ফর্মড হয়, যে অ্যাঙ্গেলটার নাম হচ্ছে ক্যারিং অ্যাঙ্গেল।
অ্যাঙ্গেল বিটুইন দ্য লং এক্সিস অফ হিউমেরাস অ্যান্ড আলনা। ঠিক আছে, আলনা তো এখানে আছে, হ্যাঁ, এখানে এসে আলনা কানেক্টেড হয়। যে যখন এক্সটেন্ডেড থাকে তখন এই জায়গায় হচ্ছে আলনার অলিকুলার প্রসেসটা এভাবে ঢুকে থাকে যখন হ্যান্ডটা এক্সটেন্ডেড থাকে। তাহলে হিউমেরাস এবং আলনার মাঝখানে, লং এক্সিসের মাঝখানে যে অ্যাঙ্গেলটা, সেটার নাম হচ্ছে ক্যারিং অ্যাঙ্গেল। সেটা প্রডিউসড হয় হচ্ছে এই যে, যেহেতু মিডিয়াল ফ্লেঞ্জ অফ ট্রকলেয়া is almost 6 millimeter below the lateral flange থাকে, তাই না? আচ্ছা, এখন হচ্ছে এই ক্যারিং অ্যাঙ্গেলটা আমাদের জানার ইম্পর্টেন্স কি? এই ক্যারিং অ্যাঙ্গেলটা কিন্তু 160 ডিগ্রি, 163 ডিগ্রি, এটার মেজারমেন্টটা হচ্ছে 163 ডিগ্রি ক্যারিং অ্যাঙ্গেল, এবং এটা কিন্তু ল্যাটারালি ওপেন, মানে এটা তো আমার লেফট সাইডের বোন, হ্যাঁ, তাহলে এটা যে লেফট সাইডের বোন, তাহলে ল্যাটারালি ক্যারিং অ্যাঙ্গেলটা ওপেন থাকবে। যদি লং এক্সিস অফ হিউমেরাস এভাবে পাস করে, লং এক্সিস অফ আলনা যদি এভাবে পাস করে, তাহলে এই জায়গায় থাকবে ক্যারিং অ্যাঙ্গেলটা। ঠিক আছে, মেজার্স অ্যাবাউট 163 ডিগ্রি, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। ঠিক আছে, ম্যান টু ম্যান এটা ভ্যারি করে। আচ্ছা, এখন এটা কিন্তু ফিমেলদের ক্ষেত্রে বেশি হয়, ফিমেলদের ক্ষেত্রে ক্যারিং অ্যাঙ্গেলটা বেশি হয়। কেন বেশি হয়? ডিউ টু ওয়াইডার পেলভিস। আমাদের পেলভিসটা যেহেতু ওয়াইডার, আমাদের হাতটা মানে ক্যারিং অ্যাঙ্গেলটা বেশি হয়, এটা মনে রাখতে হবে। এখন ইম্পর্টেন্স কি, যখন আমরা কোনো একটা ওয়েট লিফট করি, হ্যাঁ, ওয়েট যখন লিফট করি, তখন আলনার বর্ডার অফ ফোর আর্মের আলনার বর্ডার কোনটা? ফোর আর্মের আলনার বর্ডার হচ্ছে এই মিডিয়াল বর্ডারটা। ঠিক আছে, এই মিডিয়াল বর্ডারটা হচ্ছে ফোর আর্মের আলনার বর্ডার। আমরা যখন কোনো ওয়েট লিফট করি, তখন এই আলনার বর্ডার অফ forearm doesn't touch the thigh due to a presence of carrying angle। মানে আমি যখন একটা ওয়েট লিফট করে হাতটাকে, মানে আমার আপার লিম্বটাকে এক্সটেন্ডেড রেখে আমি যখন হাঁটছি মনে করো, তখন আমার এই ক্যারিং অ্যাঙ্গেলের প্রেজেন্সের কারণে আলনার বর্ডার অফ ফোর আর্মটা থাইয়ের সাথে লেগে যায় না, এবং আমার ওয়েট লিফটিং এর সুবিধা হয়। ঠিক আছে, দিস ইজ দ্য ক্যারিং অ্যাঙ্গেল, এবং দিস ইজ অল অ্যাবাউট হিউমেরাস। আমি আশা করছি যে তোমাদের উপকারে আসবে ক্লাসটা, তোমরা হিউমেরাসটা খুব ভালো করে পড়বে, কারণ হিউমেরাস এবং ফিমার এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট বোন অস্টিওলজি ভাইবার জন্য। এই হিপ বোন, এগুলো কিন্তু ধরা হয় আসলে। যদিও পুরোটাই লাক, টিচার তোমাকে কোনটা ধরবে কি ধরবে, বাট মানে একটা রুল ফলো করে তো টিচাররা, যেমন ফিমেল স্টুডেন্ট হলে হিপ বোনটা বা আর্টিকুলেটেড পেলভিসটা কিন্তু ফেস করতেই হয়, সেরকম মানে তোমার লিম্বের লং বোনের ক্ষেত্রে হিউমেরাস এবং ফিমারটা কিন্তু ইনভ্যারিয়েবলি সবাইকেই মোটামুটি ধরা হয়। সো হিউমেরাস এবং ফিমারের সবকিছু একদম আমি চেষ্টা করেছি সবগুলো ইম্পর্টেন্ট টপিক টাচ করার। তারপরও যদি কিছু বাকি থেকে থাকে, যদি এক্সট্রা কিছু থেকে থাকে, তোমরা সেগুলো দেখে পড়ে নিবে। আশা করছি তোমাদের নেক্সট ক্লাসটা খুব তাড়াতাড়ি নিয়ে নিব। ঠিক আছে, স্ক্যাপুলার উপরে নিব। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, পড়াশোনাটা মন দিয়ে করো।